الشيطان الرجيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات والأرض
وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই, যার প্রতি বিশ্বাস স্থাপন করলে, ঈমান নিয়ে আসলে এবং তার সাথে সৎকর্মশীল হয়ে আল্লাহ পাক উত্তম প্রতিদান ইহকাল পরকালে দেবেন বলে ওয়াদা করেছেন। আর যারা অবিশ্বাসী হবে অথবা অসৎ হবে, জন্মসূত্রে হয়তো মুমিন মুসলিম হওয়ার দাবিদার কিন্তু তারা অসৎ, পাপাচারে লিপ্ত, নিজে সংশোধন করে না, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে না, তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন, এ কথাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমাদের তাফসীর 13তম পর্ব সূরা নিসার আয়াত নম্বর 122 থেকে শুরু হবে। মহান আল্লাহ এখানে যারা বিশ্বাসী, মুমিন এবং সৎকর্মশীল তাদের পুরস্কারের কথা বর্ণনা করছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমানদার হয়েছে, বিশ্বাসী হয়েছে, ঈমানের 6টি স্তম্ভ রয়েছে, এগুলিকে বিশ্বাস করে এবং বিশ্বাসের ফলাফল হচ্ছে সে অনুযায়ী কর্ম করা। যে যেমন বিশ্বাস করে সে অনুযায়ী কি করে? কথা বলে, কাজ করে। আপনি যেমন বিশ্বাস দুনিয়ার ক্ষেত্রে আছে তেমন কাজকর্ম করেন, ঠিক কিনা? বিনা আস্থা বিশ্বাসে কেউ এক পা নড়ায় না। আপনার বিশ্বাস আছে যে ডিউটি করলে বেতন পাবো বলেই যাচ্ছেন। যদি বিশ্বাস থাকে যে ডিউটি করে বেতন দেবে না, তাহলে 1 মিনিট কাজ করবেন না কারো, তাই না? তো দুনিয়ার বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু বিশ্বাস করি না, বিশ্বাস যেমন তেমন কাজ করি, তেমন অনুযায়ী কাজ করি। ধর্মের ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা বিশ্বাসের দাবিদারি, যে বিশ্বাসের দাবি করে যে আমরা মুসলিম, কিন্তু কাজ করে না। এই দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ঈমান বিশ্বাসের কথা বলেছেন সেখানে ভালো আমলের কথা বলেছেন। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাসী হয়েছে, বিশ্বাস করবেন কি? যা মহান আল্লাহ বিশ্বাস করতে বলেছেন, যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন, এমন কোনো উদ্ভট আজব কথা বিশ্বাস করবেন না যার হাদিস কোরআনে কারীমেও নেই আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নেই। যেমন সুফিদের বিশ্বাস, জি এই বিশ্বাসগুলি ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিশ্বাস, বিদাতি বিশ্বাস, অবাস্তব বিশ্বাস, এসব বিশ্বাস করে কিন্তু সেগুলি মিথ্যা, সব মিথ্যা কথা, যার কোনো সনদ দলিল প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। গস কুতুবরা সারা পৃথিবী ধরে থাকে, পৃথিবীর নিয়ন্ত্রণ করে, তাসারুফ করে। তারপর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 বার কোরআন মুখস্থ, এগুলো বিশ্বাস করে না? করেন এক শ্রেণীর লোকেরা। এগুলি হচ্ছে মিথ্যা কথা, এগুলো হচ্ছে শিরকি কথা, এগুলি হচ্ছে বিদআতি কথা, অনিসলামী কথা, এগুলি ঈমান ভঙ্গকারী কথা। এই জন্য বলছি বিশ্বাস করবেন কি? আপনার খেয়াল খুশি বিশ্বাস করবেন না, আপনার বুজুর্গদের খেয়াল খুশি বিশ্বাস করবেন না, কেতাবে আছে বিশ্বাস করেছি না, আল্লাহর কিতাবে কোরআনে কারীম আছে বিশ্বাস করি, ওহিতে আছে, আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে তাই বিশ্বাস করি। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজগুলি করে, বহু বচন আল্লাহ বলেছেন, তুই 1-2টি সৎ কাজ, ভালো কাজ করে নিজেকে সৎ মনে করলে হবে না। অনেক সালেহাত রয়েছে, অনেক নেক আমল রয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রে,
হ্যাঁ, আল্লাহর বান্দাদের হকের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সলেহাত ভালো কাজগুলি যারা করলো ঈমানের সাথে, সানুদখিলুহুম জান্নাত, আল্লাহ বলছেন শীঘ্রই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাত সমূহে প্রবেশাধিকার দান করব। তাদেরকে আল্লাহ পাক এই অধিকার দান করবেন যে তোরা জান্নাতি, তোদের জন্য জান্নাত রয়েছে। এমন জান্নাত সমূহ আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে, নিম্ন দেশে, যার নিচে কি রয়েছে, নহর সমূহ, নদী নালা প্রবাহিত রয়েছে। আপনার ঘরের নিচে দিয়ে যদি ঝর্ণা প্রবাহিত হয়, আগের রাজারা এরকম তাদের প্যালেস তৈরি করত, জি, যেগুলো এখন আমরা অনেকেই দেখতে যাই, যে এগুলোতে তাদের কি ছিল, নহর প্রবাহিত, যেখানে তাদের বস্তু দেওয়ানে আম, দেওয়ানে খাস, মোগলদের যে দিল্লির তাদের রয়েছে প্যালেস, সেখানে নহর, নিচে দিয়ে নহর প্রবাহিত। তো সেই যুগ আজকে থেকে 700-800 বছর আগে তারা বাড়ির ঘরের নিচে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। দুনিয়ার সামান্য একটু চিত্র, এই দিয়ে আপনি উপলব্ধি করেন, যদিও কল্পনার বাইরে আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত। ওয়ালা খাতার আলা কালবে বাসার, কোন মানুষ কল্পনা করেও ভাবতে পারে না যে কেমন নিয়ামত আল্লাহর হইতে পারে জান্নাতে, স্থায়ী নিয়ামত। দুনিয়ার এই ভোগবিলাসের সামগ্রী ক্ষণিকের, কিছুদিন ছিল তারপরে শেষ হয়ে গেছে। এই নেতৃত্ব আল্লাহ, এই ভোগবিলাসের জীবন আল্লাহ কেড়ে নিয়েছে, অথবা তারা এই সব ছেড়ে দুনিয়া থেকে মারা গেছে, চলে গেছে। কিন্তু জান্নাতে না মত আছে, না বেঁচে আছেন, আর নিয়ামত, জান্নাতের নিয়ামত কেড়ে নেওয়া হবে। খলুদুন ফালা মত, চিরকাল থাকবে, মতও আসবে না, আর তোমাদের থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী হয়ে চিরকাল বসবাস করবে, চিরস্থায়ী হয়ে চিরকাল বসবাস করবে। এই জন্য বললাম খালিদিনা ফিহা মানে সেখানেই তারা চিরকাল থাকবে, তাই না? আর আবাদান আল্লাহ বলেছেন সেজন্য চিরস্থায়ী হয়ে, তাগিদ, চিরস্থায়ী হয়ে চিরকাল সেখানে বসবাস করবে। ওয়াদাল্লাহ হাক্কান, এই হচ্ছে আল্লাহ পাকের চিরসত্য প্রতিশ্রুতি, ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর যে এই ওয়াদা রয়েছে, মানুষের ওয়াদাতে আগ পিছ হয়ে যায়, তাই না? টাকা ধার নিলাম, ভাই সামনের সপ্তাহে, ওই সামনে সোমবারে দিয়ে দেবো, সোমবার হচ্ছে, ওর বহু সোমবার চলে গেছে, কিন্তু ওর আর ওই সোমবার আসে না, তাই না? হচ্ছে না, হচ্ছে না, কত বছর চলে যাচ্ছে। আল্লাহ পাকের ওয়াদা এরকম কিছু হবে নাকি সামান্যতম? না, মোটেই না। তাই আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা সত্য, কারণ আল্লাহর চাইতে কথার দিক থেকে সত্যবাদী আর কে হতে পারে? কেউ হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কিলা মানে কওলান, আল্লাহর থেকে কথার দিক থেকে কে অধিক সত্যবাদী হতে পারে? আল্লাহ পাক সবচেয়ে বড় সত্যবাদী। জি, আমাদের সততা থাকা সত্ত্বেও কখনো আমরা হয়তো ওয়াদা করেছেন তখন ঠিক ছিল, কিন্তু রক্ষা করতে পারলাম না, হয় না, হয় না, অনেক সময় অভাবের স্বভাব নষ্ট। অথবা ওয়াদা করেছেন এতটার সময়, কিন্তু আপনি রাস্তাতে কোনো জায়গায় বাধাগ্রস্ত হইলেন, অপারগ, বিলম্ব হয়ে গেল, হয় না, হয় না, হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাতে সামান্যতম হেরফের হবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি বিষয় বর্ণনা করছেন, সেটা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের মনের বাসনা বা উচ্চ আকাঙ্ক্ষা যে জান্নাতি যদি কেউ হয়, তো ইহুদিরা বলতো যে একমাত্র ইহুদি জান্নাতি, খ্রিস্টানরা বলতো যে জান্নাতি যদি কেউ হয় তাহলে একমাত্র খ্রিস্টানরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতে বিষয়টি সূরা বাকার বর্ণনা করেছেন। তারা বলেছিল লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, জান্নাতে যাবে না একমাত্র কারা যাবে? যারা ইহুদি অথবা খ্রিস্টান। ইহুদিরা বলতো ইহুদি শুধু জান্নাতি, আর খ্রিস্টানরা বলতো খ্রিস্টান শুধু জান্নাতি। আল্লাহ ওখানে বলছেন তিলকা আমানিয়ুহুম, এই হচ্ছে তাদের মনের বাসনা মাত্র, মৌখিক মনের বাসনা শুধু, ব্যাস মনের এটা আকাঙ্ক্ষা যেটা মুখে বলছে, কিন্তু এর বাস্তবতা কিছু নেই, অবাস্তব কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বলছেন লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, এটা ছিল আখিরাতের কথা একটা দিক।
আর একটা তর্ক করতো ইহুদিরা সাহাবাই কেরামদের সাথে, এই বিষয়টিও এখানে বর্ণনা করেছেন কোন কোন তাফসীরকার। তর্ক করে বলতো যে আমাদের নবী বেশি শ্রেষ্ঠ। সাহাবী বললেন যে আরে এইরকম কথা তো মিথ্যা কথা, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আল্লাহ পাক তার ফয়সালা শুনিয়ে দিলেন যে মানুষের শুধু আকাঙ্ক্ষা করলেই, বাসনা করলেই তার বাস্তবতা থাকে না। আল্লাহ যেটা করেন সেটাই হয়। লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, হে মুসলিমরা, হে মুমিনরা, না তোমাদের বাসনা আর না কিতাবধারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত ইনজিল, ইহুদি এবং খ্রিস্টান। আহলি কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান, এই দুটো জাতি শুধু পৃথিবীতে আছে যারা আসমানি কিতাব মনে রাখবেন, মানুষের তৈরি করা রচিত কিতাব নাই, আসমানি গ্রন্থ ধারণকারী, কিন্তু আসমানি গ্রন্থগুলি তারা বিকৃত করে দিয়েছে, শব্দের বিকৃতি ঘটিয়েছে, বাক্যের বিকৃতি ঘটিয়েছে, অর্থের তো বিকৃতি ঘটিয়েছে। তাওরাত এবং ইনজিল এই কিতাবগুলি কোনো এক সময় আসমানি কি ছিল, গ্রন্থ ছিল। আল্লাহ পাক আসমান থেকে ওহী নাযিল করেছে, সেগুলো ওহী ছিল, কিন্তু সেগুলি অবিকৃত নয়, বিকৃত হয়ে গেছে। কোরআনে কারীম সুরক্ষিত, মাহফুজ, আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্ব নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাকি কিছু গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলি মানুষের রচিত, যেমন বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, এইরকম ত্রিপিটক বৌদ্ধদের, এই সবগুলি মানুষের রচিত, এগুলি কোনো ঐশী গ্রন্থ নাই, এগুলি আসমানি কিতাব নয়। ভালো করে মনে রাখেন। তাহলে কিতাব তিন রকমের, সুরক্ষিত কিতাব, আসমানি গ্রন্থ সুরক্ষিত কিতাব আল কোরআনুল কারীম, যা কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে, একটি শব্দের কেউ রদবদল করতে পারবে না, কারণ আল্লাহ পাক স্বয়ং তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এবং নিশ্চিহ্ন করে দিতে পারবে না, যে মুসলিম নিশ্চিহ্ন, এক জায়গায় যদি মুসলিমকে দুর্বল করে আরেক জায়গায় উঠবে, জি হ্যাঁ, কাফেরদের ঘর থেকে উঠবে, কাফেরদের ঘর ইসলাম গ্রহণ করছে, ইসলামের শত্রুদের ঘর থেকে মুসলিম বেরোচ্ছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের হেফাজত করবেন, মুসলিমদেরকেও আল্লাহ পাক রাখবেন। যখন কোরআন থাকবে তো মুসলিম না থাকবে না, শুধু কোরআন থেকে যাবে, কোরআন থেকে যাওয়া মানে মুসলিম থাকবে, এ কথা মনে রাখবেন। আল্লাহ পাক যখন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তো মুসলিম উম্মার হেফাজতের দায়িত্ব, মুসলিম উম্মা থাকবে। কোথাও কমজোর হবে, কোথাও মার খাবে হয়তো তাদের পাপাচারের কারণে, কিন্তু আরেক জায়গায় মাথা উঠাবে। দ্বিতীয় শ্রেণীর কিতাব বললাম যে সেগুলো ঐশী গ্রন্থ, আসমানি কিতাব, কিন্তু সেগুলি বিকৃত হয়ে গেছে, যেমন তাওরাত, ইনজিল, জাবুর। জি। তৃতীয় শ্রেণীর গ্রন্থ যেগুলি আসমানি কিতাব নয়, ঐশী বাণী নয়, আল্লাহর ওহী নয়, সেগুলি মানুষের রচিত। তাতেও কিছু ভালো কথা আছে। কেন? কারণ যারা রচনা করেছিল তারা ওই আসমানি গ্রন্থগুলো থেকে কিছু তথ্য নিয়েছে। এটা হচ্ছে সার কথা। অর্থাৎ বেদেও তাওহীদের কথা, একম ব্রহ্ম আছে, তাই না? বেদে আছে যে শেষ যে কলকি অবতার হবেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলকি অবতার বলে বোঝানো হয়েছে। তিনি খাতনা করা হবেন, তারা উটের পিঠে চাবেন, তারা মরুভূমিতে বসবাস করবেন। এগুলো কোত্থেকে আসলো? তার আগের কিতাব যে তাওরাত, ইনজিল, যে ভবিষ্যৎবাণী রয়েছে, সেগুলো থেকে নেওয়া হয়েছে, সেগুলো থেকে নিয়েছে। কিন্তু এসব কিতাবগুলি, এসব গ্রন্থগুলি হচ্ছে মানুষের রচিত। কেউ যদি মনে করে আসমানি কিতাব, সে গোমরাহ। কেউ যদি মনে করে বেদ আসমানি গ্রন্থ, তাহলে সে গোমরাহ, পথভ্রষ্ট। জি। তোমাদের না আশা পূরণ হবে, আর না ওয়ালা আমানি আহলিল কিতাব, না আহলি কিতাব, কিতাবধারী ইহুদি খ্রিস্টানদের বাসনা পূরণ হবে। শুধু মুখের দাবি করলে, বরং কার বাসনা পূরণ হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে? যেই ব্যক্তি ঈমানের সাথে সৎকর্ম করবে। এ কথা আল্লাহ বলতে চাইছেন। তাই বলছেন মাইয়া আমাল সুআন ইউজজা বিহি, যেই ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে তার প্রতিদান দেওয়া হবে, তার বদলা দেওয়া হবে। মন্দ কাজ করেছো, মন্দ বদলা দেওয়া হবে। ইহুদি তুমি মন্দ কাজ করবে, খ্রিস্টান তুমি মন্দ কাজ করবে। মন্দ কাজ, সবচেয়ে বড় মন্দ কাজ হচ্ছে শিরক। সবচেয়ে মন্দ কাজ হচ্ছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, মুহাম্মদ রাসূল রিসালাতকে অস্বীকার করা, কোরআনে কারীমকে অস্বীকার করা। মন্দ কাজ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহ রাসূলের তরিকায় না করা। মন্দ কাজ হচ্ছে বিভিন্ন পাপে লিপ্ত থাকা। যে মন্দ কাজ করবে তার বদলা তাকে দেওয়া হবে।
সুতরাং তোমাদের বাসনা যে আমরাই জান্নাতে যাব, হ্যাঁ আমরাই শ্রেষ্ঠ, এইসব দাবি শুধু মৌখিক দাবি, এসবের বাস্তবতা কিছু নেই। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং আল্লাহ ছাড়া তার জন্য কোনো না বন্ধু পাবে আর না কোনো সাহায্যকারী পাবে। ওলি বন্ধু, পৃষ্ঠপোষক, অভিভাবক, না কোনো অভিভাবক পৃষ্ঠপোষক পাবে আর না কোনো সাহায্যকারী পাবে। পক্ষান্তরে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, এ ছিল মন্দ কাজ যারা করলো তাদের, না কোনো সাহায্যকারী আর বদলা পাবে, অসৎ কাজের বদলা, পাপের বদলা শাস্তি পাবেই। ভালো মানুষদের কথা আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি, আর যারা সৎকর্মগুলি করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর নারী, আল্লাহর নজরে সকলে সমান আমলের ক্ষেত্রে এবং আমলের বদলা প্রতিদানের ক্ষেত্রে, জাজার ক্ষেত্রে, সাজার ক্ষেত্রে নারী পুরুষ আল্লাহর কাছে সমান। কর্মক্ষেত্রে সমান না, দুনিয়ায় কর্মক্ষেত্রে নারী পুরুষ সমান না। যে আমি বক্তব্য করবো আপনাদের সামনে, এক মহিলা এসে বক্তব্য করবে, না, সমান না। মহিলার জন্য ঘরের ডিউটি দিয়েছেন, হ্যাঁ, আর পুরুষদের জন্য বাইরের ডিউটি দিয়েছেন। হ্যাঁ, যদি আপনি ডিউটি বদল করে নেন, বিবিকে বলেন যে তুই চাকরি করে বেতন নিয়ে পয়সা নিয়ে আর হাট বাজার করে নিয়ে, আর আমি কিচেনে পাক করছি, তো এটা ফিতরাতের পরিপন্থী। আল্লাহ যেই ফিতরা প্রকৃতি দিয়ে মানুষকে পয়দা করেছেন তার বিপরীত এটা। তো দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ, তারপরে শারীরিক শক্তির দিক থেকে আল্লাহ, মানসিক শক্তির দিক থেকে আল্লাহ সমান করেননি। নারীরা দুর্বল, একটুতে মানসিক শক্তি তাদের দুর্বল হয়ে যায়। স্বামী স্ত্রী দুজনে বসে আছেন, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হলো, আপনার কিছু হয়নি, আপনি ক্ষত বিক্ষত, আপনার হাত পা ভেঙে গেছে, তারপরে চোখে পানি আসে না, কান্না করেন না, হয় না? হয় না? কিন্তু মহিলা, তাকে কিছুই লাগেনি, হো হো করে কান্না করছে, কারণ মানসিক দিক থেকে দুর্বল, সে শারীরিক দিক থেকে দুর্বল। যেভাবে লাফ দিয়ে জাম দিয়ে আপনি ট্রেনে বাসে চাপছেন আর আপনি ঝুঁকি নিচ্ছেন, হ্যাঁ, দুনিয়া করতে গিয়ে, মহিলা পারবে? কখনো পারবে না। তাহলে যে আমরা সাম্য চাই, তারপরে সমান অধিকার চাই, এগুলি নাস্তিকদের কথা, এগুলি ইসলামের দুশ্মনদের কথা না। সাম্য চাই না, সমান চাই, সাম্য চাই না, সুবিচার চাই বলতে হবে। কি চাই? আদল, ইনসাফ, সুবিচার চাই। ইনসাফ, ইনসাফ হচ্ছে যার যতটা যোগ্যতা আছে, আর যেখানে যার যোগ্যতা আছে সে কাজটা করবে। একজন মহিলা যেইভাবে পরিচর্যা করতে পারবে ছেলে মেয়েদের, তার বাপ পারবে না, পুরুষ পারবে না, কখনো পারবে না। পেশাব পায়খানা সাফ করতে গিয়ে একদিন যদি করতে হয়, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আর দিনে 50 বার করছে, কিছুই হয় না তার। এই ক্ষমতা আল্লাহ ওকে বেশি দিয়েছেন, আপনাকে দেননি। জি, এ হচ্ছে সুবিচার। জি, সমান অধিকার দেয়নি ইসলামে, কি দিয়েছে? ন্যায্য অধিকার দিয়েছে। তাহলে কি বলবেন? সাম্য বলবেন না সুবিচার বলবেন? আর সমান অধিকার বলবেন না কি বলবেন? ন্যায্য অধিকারের কথা বলবেন। এটা হচ্ছে ইসলামিক পরিভাষা। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, যারা ভালো কাজগুলি করবে, সে পুরুষ হোক আর নারী হোক। নামাজ পড়লে যেমন পুরুষ যতটা নেকি পাবে, মহিলা অতটা নেকি পাবে। হ্যাঁ, মহিলা বাড়িতে নামাজ পড়ে 27 গুণ, আপনি মসজিদে পাচ্ছেন, ও 27 গুণ ওর হারিয়ে গেল নাকি? 1 গুণ না, ও 27 গুণ বাড়িতে ওর চাইতে বেশি পাবে। আপনি মসজিদে হারামে নামাজ পড়তে পারলেন, 1 লক্ষ গুণ পেয়ে গেলেন, আর বেচারি ভিড়ে যেতে পারলো না, হোটেলে নামাজ পড়লো, 1 লক্ষ পাবে না? আপনার সমান পাবে, সমান পাবে। কারণ আফদালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, পুরুষের জন্য উত্তম নামাজ হচ্ছে মসজিদে। মহিলাদের ক্ষেত্রে বলছে লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, আল্লাহর বান্দীদেরকে যদি তারা মসজিদে যেতে চায় তাহলে বাধা দিও না, হে স্বামীরা, হে বাপেরা, হে ভাইয়েরা, বাধা দিও না অভিভাবক হিসাবে। তবে তাদের বাড়িটা তাদের জন্য বেশি ভালো। তার মানে বাড়িতে নামাজ পড়লে, হোটেলে নামাজ পড়লে 1 লাখের চাইতে বেশি পাবে। খায়রুল্লাহুন্না করতে হবে, যদি সমান সমান হয় ওর চাইতে বেশি পাবে সে, কারণ পর্দার মধ্যে সে নামাজ পড়েছে। যত পর্দার ভিতর পড়ে তত বেশি নাকি পাবে। সুতরাং পরিবার নিয়ে মক্কা এসেছেন, আর সবসময় যেতে চাই, ভিড়েও ধাক্কাধাক্কি করে যেতে চায়, আর যেখানে সেখানে পুরুষদের মাঝে কাতার লেগে গেল, এটা জায়েজ নয়, আর এইরকম করাও ঠিক না। এই ক্ষেত্রে ঘরে হোটেলে নামাজ পড়লে 1 লক্ষের বেশি, বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তাদের হোটেলগুলি তাদের জন্য মসজিদ হারামের চাইতে উৎকৃষ্ট। ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী হোক আর পুরুষ হোক, যারাই ভালো কাজগুলি করবে, ওয়াহুয়া মুমিন, কিন্তু ভালো কাজ করতে হবে মুমিন থাকা অবস্থায়, ঈমান ভঙ্গ করে নয়। কবরে সিজদাও করছে, তাহাজ্জুদও পড়ছে, কোনো কাজে আসবে না। কবরে মাজারে ওরসও লাগাচ্ছে, নজরে নিয়াজ পেশ করছে, পীরকে সিজদা করছে, আর ইশরাক আর সালাতুদ দুহাও পড়ছে,
নফল রোজাও রাখছে আর হজও করছে প্রতি বছর, কোনো কাজে আসবে না। কোরবানিও করছে আর মাজারেও খাসি মোরগ জবাই করছে, তাহলে মুমিন না, সে মুশরিক মুওয়াহিদ, একত্ব প্রতিষ্ঠাকারী, যে আল্লাহর একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করে সে হচ্ছে মুমিন। আর যে শিরক করে সে মুমিন থাকে না। তাহলে ভালো কাজগুলি কোনো কাজে আসবে না আখিরাতে। দুনিয়াতে কিছু কাফের মুশরিকও যেমন দিয়ে দেন, ভালো কাজের বদলা সুস্থতা দিয়ে দেন, তারপরে বিদ্যা বুদ্ধি দিয়ে দেন, কিছু টাকা পয়সা বেশি দিয়ে দেন, সুখের সামগ্রী দিয়ে দেন, ওই রকম কিছু দিয়ে দেবেন। কারণ আল্লাহ পাক একেবারে সবগুলি নষ্ট করেন না, দুনিয়া কিছু দিয়ে দেবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। মুমিন থাকা অবস্থায় তাহলে পুরুষ হোক আর নারী হোক ভালো কাজ যারা করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরাই তো জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আর বিন্দু পরিমাণ তাদের ওপর অবিচার করা হবে না, তাদের ওপর জুলম করা হবে না। নাকির, নাকির কাকে বলা হয়? নাকিরের শাব্দিক অর্থ হচ্ছে খেজুরের বিচি বের করে, বিচি বের করার পরে মাঝখানে একটা বিন্দু থাকে, তিল, তিলের মতো, হ্যাঁ, সেটাকে বলা হয় নাকির, বলা হয় নাকির। নাকির তো তিল পরিমাণ তাদের উপর জুলম করা হবে না, বিন্দু পরিমাণ তাদের উপর জুলম করা হবে না, বোঝানো হয়েছে। ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। দিনের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে কার ইসলাম সবচাইতে সুন্দর? আল্লাহ পাক এই আয়াতে বলছেন ওমান আহসানু দীনান, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কে সবচাইতে সুন্দর, হ্যাঁ, কে সবচাইতে ভালো? ওর চাইতে, ওই ব্যক্তির চাইতে যে তার মুখমণ্ডলকে আল্লাহর সামনে কি করলো? ঝুঁকিয়ে দিল, যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো। আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, একসাথে যদি মিলান। আর যদি শাব্দিক অর্থ করেন, আসলামা মানে ঝুঁকিয়ে দিল, ইসতিসলাম, ওয়াজহাহু মুখমণ্ডলকে, চেহারাকে আল্লাহর সামনে, আল্লাহর সামনে, আল্লাহর জাতের সামনে, সত্তার সামনে, আল্লাহ পাকের গুণাবলীর সামনে, আল্লাহ যে আমার রব, রিজিক দাতা, মালিক, তার সামনে, তার রুবুবিয়তের সামনে, তার ইবাদত বন্দেগী করতে গিয়ে যে নিজেকে আল্লাহর সামনে সারেন্ডার করলো, ঝুঁকিয়ে দিল, জি, এটা হচ্ছে তৌহিদ। এটা কি? তৌহিদ। এটা হচ্ছে তৌহিদ। তো তৌহিদ যেই ব্যক্তি প্রতিষ্ঠা করলো, এক, ওয়া হুয়া মুহসিন, এবং তার সাথে সে নিষ্ঠাবান বটে, সে মুহসিন, তার মধ্যে খুলুসিয়ত রয়েছে, মুখলেস। জি, এই মুহসিন, আসলামা আর মুহসিন, এই দুটি কথা এই আয়াতে এসেছে। আর সূরা বাকারার একটি আয়াত রয়েছে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে আয়াত রয়েছে, ওখানেও আসলাম ওয়াজহাহু লিল্লাহ, আত্মসমর্পণ করা, আর মুহসিনের দুটি শব্দ রয়েছে বা দুটি কথা রয়েছে। এই দুটি কথা, দুটি বিষয়কে বোঝায়, যেই দুটি বিষয় হচ্ছে আমল কবুল হওয়ার জন্য, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত। আমল কবুলের শর্ত কি? দুইটি। কি কি? এক হচ্ছে ইখলাস, মানে তৌহিদ, আল্লাহ পাকের জন্য করা, আল্লাহর সাথে কাউকে শরীক, কোনো কিছুকে শরীক না করা, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা, দুনিয়ার কোনো গরজে না করা। তৌহিদ, ইখলাস, দুটো একই অর্থে বলা যেতে পারে এই ক্ষেত্রে। না আল্লাহ ছাড়া অন্যের জন্য কিছু ইবাদত করবেন, আর না আল্লাহর ইবাদত করতে গিয়ে দুনিয়ার কোনো গরজ রাখবেন, বরং আল্লাহর সন্তুষ্টি আপনার গরজ হবে। এটা হচ্ছে তৌহিদ, ইখলাস। এটা আসলামা ওয়াজহাহু লিল্লাহর মধ্যে রয়েছে। আর মুহসিনের তাফসীর করেছেন ফজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। জি, মুহসিন, এইরকম অনেক সালাফগণ। মুহসিন মানে মুত্তাবে লিসুন্নাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী। দ্বিতীয় আমল কবুল হওয়ার শর্ত কি? নবীর তরিকা। এক, আল্লাহর ইবাদত হইতে হবে ইখলাসের সাথে, তৌহিদের সাথে, আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, ওই রাস্তা দিয়ে হইতে হবে। আপনার নামাজ হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, সালাতের মতো। আপনার রোজা হবে কার মতো? রাসূলুল্লাহ রোজার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতান আসুমা গাদান দিয়ে রোজা শুরু করেছেন, নিয়ত পড়েছেন, তাহলে এই যদি রোজা রাখেন তাহলে তো হইল না, আমল কবুল হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা ওয়াল উমরাতা, এরকম করেছেন, নিয়ত পড়েছেন? পড়েননি। তাহলে আপনি যদি নাওয়াইতুল উমরাতা, নাওয়াইতুল হাজ্জা করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ করলেন না আপনি। খুযু আন্নী মানাসিক, আমার থেকে হজ শিখে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কাজ হলো না। জি হ্যাঁ।
এই দুইটি শর্ত, তাহলে দুইটি শর্ত, এই আয়াতের তাফসীর এইভাবে অনেক সালাফগণ করেছেন। বালামান আসলাম ওয়াজহাহু লিল্লাহ, যে হ্যাঁ ওখানে রয়েছে বালামান আসলাম, এখানে রয়েছে ওর চাইতে কে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে অতি উত্তম হতে পারে যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে ঝুঁকিয়ে দিল আল্লাহর সামনে, যে আত্মসমর্পণ করলো। তৌহিদ, জি তৌহিদ। ওয়াহুয়া মুহসিন, এবং তার সাথে সে নিষ্ঠাবান। মুহসিনের আরেকটি অর্থ, সেটা হচ্ছে সে আহসানা ইহসান মানে সদ্ব্যবহার করা, হ্যাঁ সদাচরণ করা, তাই না? ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে এহসান সদ্ব্যবহার সদাচরণ ফরজ করেছেন। এহসান মা আল্লাহ, আল্লাহর সাথে আপনার এহসান হইতে হবে, সদ্ব্যবহার সদাচরণ হইতে হবে। এহসান মা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার এহসান সদ্ব্যবহার হইতে, সদাচরণ হইতে হবে। হ্যাঁ, এহসান ইলা খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিদের সাথে সদ্ব্যবহার হইতে হবে। আর আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি এহসান হইতে হবে 3 নম্বরে মাতা পিতার সাথে। এই জন্য কোরআনে কারীমের কয়েক জায়গায় এই বিষয়টিকে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনে এহসান। দেখেন এহসান শব্দ এসেছে, মাতা পিতার সাথে কি করো? সদ্ব্যবহার করো, সদাচরণ করো। জি, এহসান শব্দ ওখানে ব্যবহার হয়েছে। তাহলে এখানে কি বোঝা যায়? যে আল্লাহর সামনে ঝুঁকে যাবেন, এটা হচ্ছে দিনের সৌন্দর্য। সবচেয়ে সুন্দর দিন হচ্ছে আল্লাহর সামনে ঝুঁকে তৌহিদ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাকের আদেশ নিষেধ আপনি শির নত করে মেনে নিলেন, আর তারপরে আপনি নিষ্ঠাবান হলেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে সদ্ব্যবহার করা, আল্লাহ পাকের সুন্দরভাবে ইবাদত বন্দি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্দর ব্যবহার করা, ভালো আচরণ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও না বাড়ার পিছিয়েও না থেকে যাওয়া। জুলুম করেছে দুই জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা আগে বেড়ে গেছে শিরক বিদআত করে, আর যারা অনেক পিছিয়ে থেকে গেছে ফাসিকি কাজ করে। নামাজে চোখ ঠান্ডা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এদের ঘুমে চোখ ঠান্ডা হয় ফজরের সময়, আসরের সময়। এরা মুতাখাল্লিফ, মুতাকাদ্দিম আর মুতাআখির, এই দুটো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহারকারী। ভালো করে শুনে রাখেন। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে কাছাকাছি থাকলো, ইত্তেবা বলা হয় ফলো করা, পেছনে একেবারে সাথে সাথে কাছাকাছি থাকতে হবে। বড় নেতারা যখন বাইরে বেরোয় তো তাদের সিকিউরিটি গার্ড থাকে না? সিকিউরিটি খুব বেশি এগিয়ে থাকে না, যাতে করে মাঝখান থেকে কেউ ঢুকে ক্ষতি করে দেয়, মেরে দেয়। আর খুব পিছিয়েও থাকে না, ঠিক কিনা? হ্যাঁ, বড়দের আগে যদি থাকার অনুমতি না থাকে, আগে থাকাও বেয়াদবি, এটা তো বুঝছেনি। আর এটা তো আমাদের দেশের লোকের আরো ভালো করে বুঝে, কারণ বড়দের সামনে, আলেমের সামনে আগে আগে হাঁটাটা আমাদের দেশের লোকেরা পছন্দ করে না, ঠিক না? কি জানি বেয়াদবি হয়ে যাবে, করে না? কারণ আমাদের দেশের লোকের আদবটা অন্তত ভালো বুঝে। তাহলে যদি আপনি একজন আলেমের সামনে আগে হাঁটতে আপনি নিজেকে বেয়াদব মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করলেন না আর আপনি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদুল ফিতর, ঈদুল আযহা, আপনি ঈদে মিলাদুন নবী করবেন, তা আপনি আগে বাড়লেন না? কত বড় বেয়াদব আপনি! হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ করলেন না, আপনি 27 রজবের সবে মেরাজের আপনি নফল পড়ছেন, অনুষ্ঠান করছেন, তাহলে আগে বাড়লেন না? আদব বলা না বেয়াদব? বেয়াদব। এই জন্য বলি যে বেদাতি তো ব আছে, আর বেয়াদবেও ব আছে। হ্যাঁ, বটা ভালো না আসলে, তাই না? বদমাইশও ব আছে, তাই না? বদ চরিত্র বদ আছে, হ্যাঁ, বদনসিবও ব আছে। সবগুলি ব দিয়ে শুরু। ব অধিকাংশ ক্ষেত্রে খারাপ শব্দ ব্যবহার হয়েছে। জি, বখিল, দেখেন, বাজে। জি হ্যাঁ, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকটা সহজ করে বোঝাবার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেড়ে যাওয়া, জি হ্যাঁ, এটা বেয়াদবি, অন্যায় কাজ, সদ্ব্যবহার, খারাপ ব্যবহার করলেন, দুর্ব্যবহার করলেন। আর অনেক পিছিয়ে থাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পৌঁছতে চান না, দূরেই থাকতে চাইছেন। 5 ওয়াক্ত নামাজে 4-3, রোজা মাঝে মাঝে রাখলেন না, কিছু জাকাত দিলাম না, আর মেলা পাপে লিপ্ত, চোখের পাপ, হ্যাঁ, নেটের পাপ, ফেসবুকের পাপ, বহু পাপ, ইউটিউবের পাপ, পাপ আর পাপ। তাহলে অনেক পিছিয়ে আছেন রাসূল থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক পিছিয়ে, মুতাখাল্লিফ আপনি একেবারে। যারা বেশি পিছিয়ে থাকে, এই পিছিয়ে থাকতে জাহান্নামে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদেরকে জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এই মর্মে নামাজের ক্ষেত্রে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু লোকেরা আছে সবসময় নামাজে পিছিয়ে আসে প্রায় জামাত পায় না,
প্রায় জামাত পাই না, আর জামাত পেলো, এক রাকাত পেলো, প্রায় এক আধ রাকাত পাই, এইরকম করতে করতে ইয়াতাখাল্লাফুন, এমন পিছিয়ে যাবে যে জাহান্নামে, পিছিয়ে যেয়ে জাহান্নামে চলে যাবে, এরকম পিছিয়ে গিয়ে জাহান্নামে চলে যাবে। এটা ভালো লক্ষণ না। তাহলে ফাসেকরাও দুর্ব্যবহার করে, যারা বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, যেই পাপগুলিকে সমাজেও মানুষ পাপ মনে করে, আর শিরক বিদাতের পাপকে বেদাতি সমাজে তার পাপ মনে করে না, সওয়াবের আশাই করে। সেটা হচ্ছে আগে বেড়ে যাওয়া, আগে বাড়াও দুর্ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর পিছনে বেশি পেছনে থাকাও দুর্ব্যবহার, আর পাশাপাশি থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের ওপর ছেড়ে গেছেন সেই দিনকে মানব, আঁকড়ে ধরে থাকবো, প্রতিষ্ঠা করব, এবং সেই দিন মানুষের কাছে প্রচার প্রসার করব। এটা হচ্ছে ইত্তিবা, এটা হচ্ছে অনুসরণ করা, এটা হচ্ছে ফলো করা। তো মোহসেন বুঝতে বললেন। তারপরে মোহসেন সদ্ব্যবহারকারী মাতা পিতার সাথে তাহলে হইতে হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করার সাথে, আল্লাহ পাকের বান্দাদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, ইয়তীম অনাথদের সাথে, বিধবা অসহায়দের সাথে, দুর্বলদের সাথে, গরিব দুঃখীর সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, যে কোনো মানুষের সাথে কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে। যদি এই দুটো কাজ করেন, তাওহীদের সাথে এহসান করলেন আপনি, ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা, এবং একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হলো। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, দেশ থেকে হিজরত করেছেন। কোথায় হিজরত করেছেন? ইরাকে তার বাপের বাড়ি ছিল, ইরাক থেকে শাম দেশে প্যালেস্টাইনে হিজরত করেছেন। জি হ্যাঁ। আবার এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এবং স্ত্রী হাজার রাদিয়াল্লাহু আনহা তাদেরকে মক্কাতুল মুকাররমায় রেখে গেছেন। জি, যাতে করে এখানে তাওহীদ কায়েম হয়, আল্লাহকে ডাকা হয়। ওয়া তাহহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ, রুকুকারী, সিজদাকারী এবং তওয়াফকারী, এবং যারা তাওহীদ প্রতিষ্ঠা করবে তাদের জন্য ঘরকে পাক রাখবে সমস্ত নাপাকি থেকে। আর সবচেয়ে বড় নাপাকি, অপবিত্রতা হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড় জুলম, এবং শিরক হচ্ছে, মুশরিক হচ্ছে ইন্নামাল মুশরিকুন নাজাস। সুতরাং শিরক আর মুশরিক থেকে পাক করতে হবে। এই জন্য মুশরিকের প্রবেশ করা আল্লাহর এই হারামের এলাকায় নিষিদ্ধ। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, এই বছরের পরে মসজিদ হারামের কাছে যেন তারা না আসে। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ। একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের অনুসারী হলো, তাহলে তার দিন হচ্ছে সবচেয়ে ভালো দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিনদার মানুষ। জি, সবচেয়ে ভালো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং আল্লাহর ওলি। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কারণ আয়াতে 125 নম্বর আয়াত সূরা নিসার আল্লাহ কি বলছেন? যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একান্ত ঘনিষ্ঠ বন্ধু, খলিল। খালাল থেকে আমরা দাঁতে খড়ি দেওয়াকে কি বলি? খেলাল করা বলি। দাড়িতে উজুর সময় খেলাল করা বলি। কারণ খেলাল করা মানে ভিতরে ঢুকে যাওয়া, তাই না? ভিতরে একাকার হয়ে ঢুকে যাওয়া, খেলাল করা, ভিতরে ঢোকা। তো এই খলিল শব্দটি ওই খুল্লাতুন থেকে এসছে। এর মানে হচ্ছে এমন ভাবে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনে ঢুকেছে যে আল্লাহর ভালোবাসাতে তিনি একাকার হয়ে গেছেন। ভালোবাসা তার শিরা উপশিরায়, আড়ে, প্রত্যেকটি রক্তে মিশে গেছে। এইরকম ভালোবাসা। সাদাকা এমনি বন্ধুত্ব। জি, সাদিক মানে বন্ধু, তাই না? কিন্তু খলিল হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার একমাত্র বন্ধু হিসাবে গ্রহণ করেছে এবং বন্ধুত্বের ভালোবাসার পরিচয় দিতে পেরেছে, সব কিছুকে কোরবানি দিতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছুকেই কোরবানি দিতে প্রস্তুত। মাতৃভূমি যাক, আল্লাহর জন্য মাতৃভূমি কোরবানি দিলাম। মাতৃভূমি ছেড়ে আমরা সহজে সরতে চাই না। আল্লাহর জন্য বাড়িঘর, সব কিছু, সংসার, ধন সম্পদ সব ছেড়ে দিলাম, কিছু লাগবে না আবার আল্লাহর দিন হেফাজত, আল্লাহর দিনের জন্য। জি হ্যাঁ, স্ত্রীকে রেখে চলে আসলাম আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর ভালোবাসায় ছোট একটা ছেলে পেলাম, একটা ছেলে,
তাও 80-85 বছর বয়সে তাও রেখে চলে আসলাম ধরে। আচ্ছা, সহজ? আপনার যদি এরকম পরিস্থিতি হতো, তারপরে পরীক্ষার পর পরীক্ষা, আল্লাহ রাব্বুল বলছেন যে এই ছেলে কি কোরবানি, হ্যাঁ, আর নিয়াজ বাহকা কোরবানি করছেন দেখছেন, আর নবীর স্বপ্ন হচ্ছে ওহি কোরবানি করতে হবে। জি হ্যাঁ, তাও প্রস্তুত, বাপ তো প্রস্তুত, ছেলেও প্রস্তুত। জি হ্যাঁ, ছেলেও প্রস্তুত। ইয়া আবাতে, হে আব্বা, ইফআল মা তুমার, যার আদেশ হয়েছে আপনি করে ফেলুন, কোনো অসুবিধা নেই, করে ফেলুন। আপনি চিন্তা করেন, ছোট বাচ্চা জানছে যে আমাকে এখনই জবাই করে দিবে আমার বাপ। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেকার পাবেন। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর হুকুম। সব রকমের কোরবানি দিতে প্রস্তুত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে, একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তেমনি ফাকাদ ইত্তাখাযানি খলিলা, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। যদি আমি আর কাউকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তো লাত্তাখাযতু আবা বকরিন খলিলা লাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রব্বি, আমার রব ছাড়া, আল্লাহ ছাড়া যদি আমি আর কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে নিতাম, তাহলে সেটা কে হইতো? আবু বকর সিদ্দিক হইতো। কিন্তু আমার খলিল হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মর্যাদা শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর। কার মালিকানাধীন? লিল্লাহ, আল্লাহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে পরিবেষ্টনকারী, সব কিছুকেই পরিবেষ্টন করা মানে কি? ঘিরে রেখেছেন। কি দিক দিয়ে? তার জ্ঞানের দিক থেকে। আল্লাহর জ্ঞানের বাইরে যে অমুক অপরাধী খুন করে বা শিরিক করে গিয়ে কোথায় লুকিয়ে গেছে খুঁজে পায় না, এরকম নাকি? মালাকুল মউত খুঁজে পায় না অমুক লোককে, রোহ কবজ করবে কিন্তু খুঁজে পায় না, হবে? তা আল্লাহর এলেম সবকে কি আছে? মহিত, ঘিরে আছে। জি। এবং অনেক সময় এলেম আছে, জানা আছে যে এই অপরাধী আছে, কিন্তু সক্ষম হচ্ছে না ধরতে। এরকম কি দেশের সরকারগুলির ক্ষেত্রে এরকমটা হয় কি হয় না? হয় অপরাধী কোথায় লুকিয়ে আছে জানেই না, আত্মগোপন করে আছে। আর জানতে পেরেছে না, দেশ থেকে এখনো বাইরে যেতে, দেশে আছে কোথাও, কিন্তু ধরতে পারছে না। যেমন ধরতে যায় ব্যর্থ হয়ে, ধরতে পারে না। হয় না? হয় না? হ্যাঁ। তো আল্লাহ তার কুদরত, ক্ষমতার দিক থেকেও মহিতা, পরিবেষ্টনকারী। ওয়াস্তাফতুনাকা ফিন-নিসা, এখান থেকে নারীদের একটি প্রসঙ্গ। নারীদের সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করতেন মাসলা মাসাইল, তার জবাবে আল্লাহ বলছেন ওয়াস্তাফতুনাকা ফিন-নিসা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে। ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞেস করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও লোকেরা ফতোয়া জিজ্ঞাসা করতো। ফতোয়া মানে কি? ফতোয়া মানে দিনের বিধান জিজ্ঞেস করা। ফতোয়া মানে হচ্ছে দিনের বিধান। ইস্তিফতা মানে দিনের হুকুম আকাম, বিধি বিধান জিজ্ঞাসা করা। এটা করা যাবে না যাবে না, এটা ফরজ না ফরজ নয়, হ্যাঁ, এটা জায়েজ না না জায়েজ ইত্যাদি, এটার হুকুম কি। হে নবী, তোমাকে লোকেরা বিধান জিজ্ঞেস করছে ফিন-নিসায়ে, নারীদের ক্ষেত্রে। কুল, হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ ইউফতিকুম ফিহিন্না, আল্লাহ তোমাদেরকে বিধান জানিয়ে দিচ্ছেন ফিহিন্না, তাদের বিষয়ে, মানে নারীদের সম্পর্কে। ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবে ফি ইয়াতামান নিসা, আর যা তোমার প্রতি তিলাওয়াত করা হয়েছে বা তোমাকে পাঠ করে শোনানো হয়েছে, ফিল কিতাবে, আল কিতাব কোরআনে কারীমে, ফি ইয়াতামান নিসা, এ ইয়াতিম নারীদের ক্ষেত্রে, ইয়াতিম মহিলাদের ক্ষেত্রে। ইয়াতিম ছিল, বাপ মারা গেছে, নাবালিকা যখন ছিল তখন, তারপরে সেই মেয়েগুলো সাবালিকা হয়েছে, এখন তারা নেশা, কিন্তু তারা ইয়েতিম হয়ে বড় হয়েছে। বিশেষ করে এই মহিলাদের মাসলা মাসাইল লোকেরা জিজ্ঞেস করছে, কারণ এদের ক্ষেত্রে আরবরা জাহিলিয়াতের যুগ থেকে করতো কি, এরকম করতো, এদের উপর, এদের সাথে অবিচার করতো, এদের উপর জুলম অত্যাচার করতো, এদের শোষণ করতো। ইসলাম আসার পরেও অনেকেই হয়তো জুলম না হইলেও ন্যায্য হকটা যেমন দেওয়া উচিত তেমন হকটা পুরোপুরি হয়তো দিতে চাইতো না মন থেকে, এইরকম করতো। জাহেলিয়াতের যে কিছুটা চলে আসছে এইরকম, সেটা কেমন হয়তো? মেয়েগুলির ক্ষেত্রে দুটো সম্ভাবনা, যে এতিম মেয়েগুলি সাবালিকা এখন হইল, হয় সুন্দরী,
শ্বশুরি হলে তারা বিয়ে করতে চাইতো যে আমরাই বিয়ে করবো, দেখাশোনা করলো, দেখাশোনা মানে জরুরি নয় যে সে মাহারামি দেখাশোনা করছে, অনেক সময় চাচাতো ভাইও তো এতিমের দেখাশোনা করতে পারে, তাই না? খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, তারা এতিম ছিল, তাদের দেখাশোনা করছে, বিয়ে করতে পারবে না? পারবে না? হ্যাঁ পারবে। তো ভাই এই যে কোনো মুসলিম ব্যক্তি এত এতিম রয়েছে, এই এতিমগুলিকে আমি দেখাশোনা করব বা একজন এতিমকে দেখাশোনা করব, এরকম করতো। আর এতিমের দেখাশোনা লালন পালনের ওপর অনেক ফজিলত রয়েছে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি রাখবেন এবং পাশাপাশি থাকবে জান্নাতে, এই কথা বলেছেন। ইয়েতিমদের প্রতিপালনে দুনিয়ার ফায়দা রয়েছে, অন্তর নরম হবে, ঈমান ভালো হবে, চোখে পানি আসবে, দয়া বাড়বে, মায়া বাড়বে, বৃদ্ধি পাবে, আল্লাহ অভিমুখী হইতে পারবেন, রিজিকে বরকত হবে, আর আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী জান্নাতে হইতে পারবেন। আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি এবং ইয়াতিমার কেফালতকারী, যারা ভরণ পোষণ দেখাশোনা করবে, লালন পালনকারী, কাহাতাইন, এই দুটো আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকবো, এত পাশাপাশি। সুশ্রী যদি হয়তো নিজেরা বিয়ে করতে চাইতো, ঠিক আছে, নিজে বিয়ে করে ভালো কথা, এতিমকে তুমি, এই এতিম মেয়েটিকে মানুষ করলে, তুমি বিয়ে করে ভালো কথা। বিয়ে করলে এইরকম সুশ্রী রমণীর ওই পরিবারে বা এইরকম স্ট্যাটাস যাদের রয়েছে, তাদের মাঝে যে মোহরের পরিমাণটা আছে ওই রকম মোহর দিতে চাইতো না। ও ভাবতো যেহেতু আমার দখলে, আমি তো মানুষ করলাম, তাহলে এর জন্য অন্য ঘরে বিয়ে করলে ওটার জন্য উদাহরণস্বরূপ ধরেন 1000 যদি লাগে, ও 500 টাকা দিয়ে বিয়ে করতে চাইতো। আল্লাহ বলে এটা চলবে না, যে অবিচার, তুমি মানুষ করলে সেই জন্য তুমি মোহর কম দেবে, এটা চলবে না সুশ্রী হইলে। আর যদি কুশ্রী হইতো, দেখতে সুন্দরী নয়, তখন আর বিয়ে করতে আগ্রহী হয় না। বিয়ে করতে যখন আগ্রহী হয় না, তো অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে, স্বাভাবিক হয়েছে। অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলে এই এতিম মেয়েটির বা এই মহিলার যে ধন সম্পদ বাপ থেকে পেয়েছে বা মা থেকে পেয়েছে, এগুলো তো হাতছাড়া হয়ে যাবে, কারণ ও স্বামীর ঘরে নিয়ে চলে যাবে, ঠিক না? তখন বিয়ে দিতে চাইতো না, বিয়ে আসলে বিয়েকে রদ করে দিত, কারণ অভিভাবক সেই হয়ে আছে, কেউ নেই তার দেখাশোনার জন্য। বিয়েকে রেজেক্ট করে দিত, যে না 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 না, বিয়ে দেবো না, এখানে বিয়ে দেবো না, এখানে পছন্দ হয় না, এটা হয় না, সেটা হয় না। উদ্দেশ্য কি? এইভাবে থেকে 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 মরে যায়, তাহলে আর ওর কেউ থাকবে না, স্বামীও থাকবে না, তখন এই ধনটা আমি পেয়ে যাব। অসৎ নিয়ত কিনা? আল্লাহ এই বিষয়গুলি বর্ণনা করছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাব, আর যা পাঠ করে শোনানো হয়েছে তোমাদেরকে, ফিল কিতাবে, এই কোরআনে কারিমে, ফি ইয়াতামান নিসাঈ, নারী ইয়েতিমদের ক্ষেত্রে, আল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, যাদের তোমরা ন্যায্য অধিকার প্রদান করো না, বা উপযুক্ত যে অধিকার রয়েছে মোহরানার এতটা পরিমাণ হওয়া উচিত এইরকম পরিবারগুলিতে, এটা দিতে চাইছো না, তো মোহরেও কম করতে চাইছি বিয়ে করলে। এক ওয়াতারগাবুনা আন তানকিহুহুন্না, এবং তোমরা তাদেরকে বিয়ে করতে আগ্রহী হচ্ছ। এই ওয়াতারগাবুনা আন তানকিহুহুন্নার দুটি তাফসীর রয়েছে, দুটোই ঠিক, আর দুটোর দিকে কিন্তু ইঙ্গিত করেছি, আর দুটো দুই ক্ষেত্রে, সুশ্রী হইলে একরকম আর কুশ্রী হইলে আর একরকম। রাগেবা, প্রথম বুঝি আরবি, এখন আরবি ভাষা বুঝেন একটু। রাগেবা শব্দটির কি অর্থ হয়? যারা আরবি পড়া ছেলে তারা বলুক তো একটু দেখি। হ্যাঁ, রাগেবা মানে কি? আগ্রহ করা, তাই না? তো হাদিসে আছে মান রাগেবা আন সুন্নতি, যে সুন্নতের ক্ষেত্রে আগ্রহী হইল নাকি? দুইটা অর্থ হয়, মাশাআল্লাহ। কি দুটা অর্থ হয়? একটা হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, বিমুখ হওয়া, উল্টা, আর আরেকটা হচ্ছে আগ্রহী হওয়া। পরস্পর বিরোধী অর্থ হয়। কখন আগ্রহী হওয়া হয় আর কখন বিমুখ হওয়া, অনাগ্রহী হওয়া, একই শব্দের দুটো অর্থ হয়। হ্যাঁ, ফি যদি আসে, এই ফি হারফে জার, আরবি গ্রামারে অব্যয়, বাংলায় কি বলে? অব্যয়। ফি যদি অব্যয় আসে, হারফে জার আসে সেলা, সেলাকে অব্যয় বলা হয়। সেলা বা হারফে জার বা অব্যয় যদি ফি আসে, তো আগ্রহের অর্থ হয়। আনা রাগেব তো ফি কে, আমি একটা মেয়েকে বলছেন, আনা রাগেব তো, আমি তোমার ক্ষেত্রে আগ্রহী, বোঝা গেছে? আনা রাগেব তো আনহো, আমি তার ক্ষেত্রে অনাগ্রহী, আমি তার ক্ষেত্রে বিমুখ। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উদাহরণে বলা যায়, মান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে, আদর্শ থেকে কি হইল?
মুখ ফিরাইলো, বিমুখ হলো, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না, আমার দলের না। যে রাগেবা মানে কি হয়ে গেল তাহলে এখানে আন যখন আসলো তখন অনাগ্রহী হওয়া, বিমুখ হওয়া। আর যখন রাগেবা বা এলা, ইন্না এলাল্লাহ রাগেবুন, আমরা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে আগ্রহী, এলা এসছে, ওখানে এলা অব্যয় এসছে। এখানে উজ্জ আছে আসলে। ওয়া তারগাবুনা ফি আনতান কেহ হুন্না, ওয়া তারগাবুনা আন আনতান কেহ হুন্না। আন এখানে উজ্জ মানা যেতে পারে অব্যয়, অথবা ফি উজ্জ মানা যেতে পারে। যখন ফি উজ্জ মানবেন তখন অর্থ কি হবে? ওয়া তারগাবুনা আনতান কেহ হুন্না, আর তোমরা আগ্রহী হচ্ছ তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে। তাহলে আগ্রহীর অর্থ ফি যখন উজ্জ মানবেন, যখন আন সেখানে মানবেন ওয়া তারগাবুনা, তোমরা অনাগ্রহী, হ্যাঁ, বা তোমরা বিমুখতা প্রকাশ করছো, আনতান কেহ না, তাদেরকে বিয়ে করতে। তাদেরকে বিয়ে করতে তো চাও না, যখন দেখতে ভালো নাই বিয়ে করতে চাও না। আর যখন দেখতে ভালো তখন বিয়ে তো করতে চাও, কিন্তু লা তু না হো না, মা কোতে বালা হো না, তাদের যে ন্যায্য অধিকার রয়েছে মোহরানার, যে এইরকম মানের মোহর হওয়া উচিত, সেটা দিতে চাও না, ওই সুবিধাগুলো দিতে চাও না। ওয়াল মুস্তাযাফিনা মিনাল বিলদান, ওয়াল মুস্তাযাফিনা মিনাল বিলদান ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত। এই বাক্যগুলির আতফ হয়েছে কিসের উপর? ফি ইয়াতামান নিসা। হ্যাঁ, তোমাদেরকে পাঠ করে শোনানো হচ্ছে নারী ইয়েতিমদের বিষয়টি আর দুর্বল অসহায় শিশুদের বিষয়টি। ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, আর এই বিষয়টি যে তোমরা ইয়েতিমদের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করবে বা ন্যায়পরায়ণ হবে। ওমা তাফআলু মিন খাইরিন, আর যা কিছুই তোমরা কল্যাণের কাজ করো, ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছুই জানেন। আচ্ছা, এই একটি বিষয় ছিল নারীদের ক্ষেত্রে। তাহলে বিবাহর ক্ষেত্রে যে সুবিচার যদি না করতে পারো, তাহলে ইয়াতিম মেয়েকে বিয়ে করতেই যেও না, যেখানে ভয় আছে গুনার, অন্য মেয়েদেরকে বিয়ে করো ন্যায্য অধিকার দিয়ে। আর যেহেতু মেয়ের বাবা আছে, যা চাইবে তাই দিতে হবে, মেয়ের ভাই আছে, যা চাইবে তাই দিতে হবে মোহর, তো ওই হিসাবে তখন বিয়ে করো। আর এখানে তো তুমি নিজে অভিভাবক হয়ে বসে আছো, সুতরাং মোহর নির্ধারণ করবে তুমি। ও মহিলা তো কিছু বলতে পারছে না, ইয়াতিম মেয়ে যে এর বাড়িতে মানুষ হয়েছি, আমাকে দেখাশোনা করেছে, কি করে এর কাছে মোহর চাইবো ফিরিতে? ঠিক আছে, আমাকে বিয়ে করলে অসুবিধা নেই, বলবে না? বলবে না। সেই জন্য ভয় যদি থাকে বিয়ে করিও না, যে অবিচার করে দেবে। দ্বিতীয় কি মশলা ছিল? সেটা হচ্ছে যে অসহায় শিশুদের ক্ষেত্রে, নাবালকদের ক্ষেত্রে আরব জাহিলিয়াতের প্রথা ছিল যে তাদেরকে জমি জায়গায় ভাগ দেওয়া যাবে না টাকা পয়সা। কারণ এরা কি করে দিবে? এরা তো লড়াই করতে পারে, গোত্রীয় শাসন। গোত্রীয় শাসনতে এক গোত্রের এক বংশের আর বংশের সাথে মারামারি চলছে, তো মারামারিতে লাঠি ধরার লোক লাগবে, তাই না? আর বাচ্চারা তো লাঠি ধরতে পারবে না, সুতরাং জমি জায়গাতে ধন সম্পদে এদেরকে ভাগ দেওয়া যাবে না। আর ইয়েতিমদের ক্ষেত্রে ওইরকম করতো, নারীদের ক্ষেত্রে এরকম করতো, নারীদেরকে ভাগ দেওয়া যাবে না। এরা কি করবে? এরা মাঠে ঘাটে নামতে পারবে না, এরা লড়াই করতে পারবে না। তাহলে আরব জাহিলিয়াতের যুগের লোকেরা অসৎ থাকলেও আজকালকার যারা সেনাবাহিনীতে নারীকে ভর্তি করছে তাদের চাইতে ভালো, ঠিক না? কারণ নারীরা আবার সেনাবাহিনী হয়ে লড়াই করতে পারে, এই কথাটি আরব জাহেল মুশরিকরা বুঝতো, কিন্তু আজকালকার বেদিন মুসলিমরা বুঝে না। সেনাবাহিনীতে নারীদেরকে ভর্তি করছে। এরা তো লড়াইয়ের জন্য না, এদেরকে ভোগ করার জন্য ভর্তি করা হচ্ছে। সুতরাং সেনাবাহিনীতে নারীদেরকে ভর্তি করা শরীয়তে হারাম, না জায়েজ নয়। এই জন্য তারপরে আয়াতে কি রয়েছে? আয়াত নম্বর 4 থেকে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ঠিক না? ছেলে মেয়েরা সে সাবালক হোক আর নাবালক হোক, সাবালিকা হোক আর নাবালিকা হোক, তাদেরকে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলেকে 2 ভাগ দিলে মেয়েকে কি দিতে হবে? 1 ভাগ। তাহলে মেয়েদেরকে বঞ্চিত করা যাবে না, আল্লাহ পাক বলছেন। তারপর নাবালক হলেও দিতে হবে আর সাবালক হলেও দিতে হবে, এই ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না যে আপনার সাবালক ছেলে আছে ওদেরকে দিয়ে দেবো, নাবালকগুলোকে দিব না, এটা চলবে না। এই কথা আল্লাহ পাক লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষদের ভাগ নারীদের ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আর ওই কথা বলে দিয়েছেন আবাউকুম আবনাকুম লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বাপ দাদারা যারা রয়েছে এবং তোমাদের ছেলে মেয়েরা জানো না যে কে তোমাদের জন্য বেশি উপকারী হবে। তুমি হয়তো যাকে বঞ্চিত করতে চাইতো সে তোমার কাজে আসবে বার্ধক্যে, হতে পারে না? পারে না? আপনি বড় ছেলে দেখে দিয়ে দিলেন, এদেরকে বেশি দিয়ে দিলেন, তাই না? হতে পারে বড় ছেলেগুলোই দেখলো না যারা জমি জায়গা ধন সম্পদ বেশি নিল, ওই অসহায় যেটাকে কিছু দেননি, মেরে খেয়েছেন, ওই শেষখানে আপনাকে বার্ধক্য দেখলো, হতে পারে না? আল্লাহ জানেন, আপনি জানেন না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিয়েছেন যে তোমরা জুলম অত্যাচার করবে না।
তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করছেন আর একটি বিষয়, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াসসুলহু খাইর। এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এমন একটি বিষয় বর্ণনা করছেন যেখানে স্বামী স্ত্রীকে হয়তো ভালো নজরে দেখতে পারে না, বয়স বেশি হয়ে গেছে এই জন্য খুব একটা ভক্তি করেন না, অথবা যে কোনো কারণেই আশঙ্কা করছে যে আমাকে ছেড়ে দিতে পারে, বা আমার খোঁজ খবর নাও নিতে পারে ইত্যাদি। এইরকম যদি আশঙ্কা করে তাহলে এই ক্ষেত্রে মীমাংসা করে নেওয়া, কিছু ছাড় দিয়ে দেওয়া স্বামীকে, এটি আল্লাহ পাক বৈধ করছেন, আল্লাহ পাক বৈধ করছেন। এখানে আল্লাহ পাক নশুজের কথা বলেছেন। কি বলেছেন? নশুজ এবং এরাজ। নশুজ হচ্ছে মানে দুর্ব্যবহার, স্বামী স্ত্রীর সাথে কিছু দুর্ব্যবহার করছে। এরাজ মানে বিমুখতা, উপেক্ষা, এড়িয়ে চলছে। খুব একটা ভক্তি, যেই ভক্তিটা যৌবনকালে ছিল সেটা 50 হয়ে যাওয়ার পরে 60 হয়ে গেছে স্ত্রীর বয়স, তখন আর করে না। এটা অনেকের ক্ষেত্রে হয়। অনেকেই হয়তো তার এখনো পুরুষদের যৌবন 50-এর পর অনেকের থাকে, যৌন ক্ষমতা ভালো থাকে। এখন স্ত্রীর বা সাধারণত মহিলাদের বয়স 50 হইলেই তাদের যৌন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আর সেদিকে আগ্রহী নয়, তখন তাকে খুব একটা ভক্তির সাথে দেখে না, যেই ভক্তিটা আগে যৌবনকালে করতো। এইরকম যদি হয় তখন আশঙ্কা হয়, কি হয় না, ওই মহিলার যে কি জানি কখন আমাকে ছেড়ে দিতে পারে, তালাক দিয়ে দিতে পারে, অথবা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। তো এই ক্ষেত্রে সন্ধির জন্য প্রস্তাব পেশ করতে পারে, মীমাংসা একটা করে নেওয়া সালিসের মাধ্যমে, নিজে একটা প্রস্তাব দিয়ে যে এইরকম না হয় করে নাও। সেটা কেমন হইতে পারে? যদি একাধিক স্ত্রী থাকে, 2-3টা স্ত্রী আছে, তাহলে যে স্ত্রী দেখছে যে আমাকে একটু এড়িয়ে চলছে বা আমার সাথে একটু খারাপ ব্যবহারই করছে, রূঢ় ব্যবহার করছে, সে তো বলে, দেখো আমার আর পালার দরকার নেই, বয়স আমার 50-60 হয়ে গেছে, অত আর পালার দরকার নেই, মাঝে মধ্যে তোমার ইচ্ছা হইলে আসিও, তুমি ছোটটার কাছেই থাকো। এটা একটা ছাড় দেওয়া। জি। আরেকটি হচ্ছে যে দেখো আমার আলহামদুলিল্লাহ চলার মতো, সংসার চালাবার জন্য আমার কাছে ধন সম্পদ আছে, বাপের পেয়েছি, মায়ের পেয়েছি, আর তোমার হয়তো 2টো সংসার নিয়ে অথবা এমনিতে তোমার একটু বোঝা হয়ে যাচ্ছে, তোমার কাছে আর খরচ খরচার ভরণ পোষণ নেব না। এটাও করতে পারে, এটাও একটা মীমাংসা রাস্তা। এতে হবে কি, যেই স্বামী হয়তো বোঝা মনে করেছিল যে এর ভরণ পোষণ দিতে হচ্ছে, চিকিৎসা খরচ বেড়ে গেছে, বয়স হলে মানুষের চিকিৎসা খরচ বেড়ে গেছে, তো রেখে করবো কি, ঝামেলার শেষ নেই। তো এই ক্ষেত্রে যদি এগুলো ছাড় দিয়ে দেয়, তোমার কাছে আমি চিকিৎসার খরচ নেব না, তোমার কাছে আমি ভরণ পোষণ নেব না, তোমার কাছে তোমার যে একদিন পালা, কয়েক স্ত্রী আছে, তো পালা যে আমার কাছে একদিন আসতে হবে, যা আসো আর না আসো কোনো আমার প্রয়োজন নেই, তোমার ইচ্ছা হলে আসবে, না হলে না আসবে, মাফ করে দিলাম। এইরকম করে যদি বলে আমাকে তালাকটা দিও না, আমি অন্তত আমি স্বামীর ছত্র ছায়াতে থাকি, তো এটা ভালো জিনিস। আল্লাহ বলছেন, মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, যদি কোনো নারী আশঙ্কা করে তার স্বামীর পক্ষ থেকে, বালুন মানে হচ্ছে স্বামী, নশুজান দুর্ব্যবহারের, আও ইরাজান অথবা এড়িয়ে চলার, বিমুখতার, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে স্বামী স্ত্রী দুজনের জন্য কোনো গুনাহ হবে না, আন ইউসলিহা বাইনাহুমা সুলহান, তারা আপোষে যদি কোনো রকমের মীমাংসা করে নেয়, আপোষ করে নেয়। ওয়াসসুলহু খাইর, বরং মীমাংসা করে নেওয়া, আপোষ করে নেওয়া উৎকৃষ্ট, ভালো কাজ। আপোষ করে নেওয়া কি দ্বন্দ্বের চাইতে ভালো। তালাক হয়ে গেল, স্বামী হারা হয়ে গেল, ওর চাইতে ভালো আপোষ করে নেওয়া, যে ঠিক আছে মেলা কিছু আমি ছেড়ে দিলাম। স্বামী কে এটাও বলতে পারে যে আমার বড় ছেলে খরচ দিতে চাইছে, তুমি যে খরচ দিচ্ছিলে, তোমার হয়তো এই বয়সে তোমার কাছে আর কোনো ডিমান্ড নেই। যদি আমাদের দেশের পারিবারিক কাঠামোটা মাশাআল্লাহ অনেক ভালো, ঠিক না? কারণ ছেলেরা বড় হলে অধিকাংশ ছেলেরা কি করে, এই দায়িত্বগুলো পালন করে। এই দায়িত্বগুলো, বাবা বিরুদ্ধ হয়ে গেছে কিন্তু ছেলে মায়ের খরচ দেবে, এইটার ফরজের আগে স্বামীর উপর ফরজ, ঠিক না? স্বামী বুড়ো হইলেও তার উপরে ফরজ। এখন বার্ধক্য দেখছি আমি খরচ চালাইতে পারি না, খরচ চালাইতে যখন পারি না, তো একে রেখে তো আমার মুশকিল। সেজন্য যদি ছাড়তে চায়, এই ছাড়ান হওয়ার চাইতে কি ভালো,
যে ওই মহিলা বললো যে আমার বড় ছেলে আমার খরচ দিয়ে দিবে, বা আমার দ্বিতীয় ছেলে খরচ দিয়ে দিবে, আমার কোনো এক ছেলে খরচ দিয়ে দেবে, তোমার কাছে 1 পয়সা খরচ নেবো না। করতে পারে না? পারে না। অথবা আমার বাবার পক্ষ থেকে একটা আমি ফ্ল্যাট পেয়েছি, ঘর পেয়ে গেছি, সেখানে থাকবো, তোমার কাছে ঘরও নেব না, না দরকার নেই আমার। যারা বিশেষ করে ভাড়ায় জীবনযাপন করে বাস করে, একটা বোঝা একটা ওহদেরাতিল আনফুসুস শুহ। আল্লাহ পাক বলছেন যে আর মানুষের মনে লালসা বিদ্যমান করা হয়েছে। মানুষের মনে, আনফুস নফসের বহুবচন, মানুষের মনে সুখুন মানে হচ্ছে কৃপণতার সাথে লালসা। এটা হচ্ছে বখিলি, যেটা কৃপণ, শুধু কৃপণতা, আর সুখুন হচ্ছে এক তো কৃপণতা, তার সাথে আবার লোভ লালসা। তো মানুষের মনে কি হয়েছে? মানুষের মনে লোভ, লালসা আর কৃপণতা কি করা হয়েছে? কে আসক্ত করা হয়েছে, কৃপণতার আসক্তি দেওয়া হয়েছে। মানুষ এর জন্য আগ্রহী, বাঁচুক, হ্যাঁ, পয়সা খরচ কম হোক, হ্যাঁ, কৃপণতা করে, তারপরে নিজের বাড়াবার চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি, আল্লাহ পাক বলছেন। সুতরাং এই ক্ষেত্রে ওই স্বামী ভাবতে পারে যে এর জন্য বড় একটা অঙ্কের খরচ হয়ে যাচ্ছে আমার, দূর এই খরচের বোঝাকে নামিয়ে দিই, আমি তালাক দিয়ে দিই, এরকম যদি ভাবে, এই কথাটি আল্লাহ বলছেন ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা সৎকর্মশীল হও, ওয়া তাত্তাকু এবং সংযমশীল হও, ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ জেনে রাখো যে সূক্ষ্ম খবর রাখেন। অর্থাৎ এখানে এই জন্য এই দুটি কথা তুহসেনু এবং তাত্তাকু বলা হচ্ছে, যে তোমরা একে অপরের সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না, বরং এহসান করবে। স্বামী স্ত্রীর সাথে এহসান করবে, সদ্ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে সদ্ব্যবহার করবে, এবং এই সব সিদ্ধান্তের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, সংযমশীল হবে, পাপ মুক্ত হওয়ার চেষ্টা করবে। কারণ আল্লাহ সব খবর রাখছেন। অন্তরে যদি বক্রতা থাকে, পাপ থাকে, যে আমি জুলুম করব, আমি খারাপ ব্যবহার করব, আমি ক্ষয়ক্ষতি করব, স্বামী স্ত্রী ক্ষতি করতে চায় অথবা স্ত্রী স্বামীর ক্ষতি করতে চায়, তো তোমরা যা কিছু করো আল্লাহ সূক্ষ্ম খবর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের একাধিক স্ত্রী আছে তাদের সম্পর্কে আরো বলছেন ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই, আর কখনো তোমরা নারীদের মাঝে সুবিচার কায়েম করতে পারবে না। কখনো, আল্লাহ বলছেন কখনো তোমরা নারীদের মাঝে সুবিচার করতে, যারা 2-3টে বিয়ে করেছেন বা করবেন, কখনো আল্লাহ বলছেন কখনো তোমরা সুবিচার কায়েম করতে পারবে না। কোন ক্ষেত্রে? বাহ্যিক ক্ষেত্রে নয়, অন্তরের ভালোবাসার ক্ষেত্রে, জি, শারীরিক সম্পর্কের ক্ষেত্রে। শারীরিক সম্পর্ক বলতে সহবাসের ক্ষেত্রে সমান সমান, এর সাথে যতবার ওর সাথে ততবার সম্ভব না। তারপরে যৌন চাহিদার ক্ষেত্রে, যে এর কাছাকাছি বসলে যেমন যৌন চাহিদা হয়, এর কাছে বসে ওই রকম যৌন চাহিদা হবে, এটা ক্ষমতায় আছে না। অনেক সময় একজনের দিকে তাকাইলে যৌন চাহিদা হয়, আর একজনের পাশে বসে শুয়ে থাকলেও যৌন চাহিদা হয় না। হতে পারে না? পারে না। এটা নিজের ক্ষমতাতে নেই। ভালোবাসার বিষয়টি ওই রকম নিজের ক্ষমতাতে নেই। অন্তরের ভালোবাসার বিষয়টি নিজের ক্ষমতাধীন না। না হলে ইচ্ছা মতো আমরা যাকে ইচ্ছা বেশি ভালোবাসতাম, যাকে ইচ্ছা কম বাসতাম, তাই না? কিন্তু হয় না। অনেক সময় একটা লোককে ভালোবাসার চেষ্টা করলেও ভালোবাসা জন্মে না, হ্যাঁ, হয় না। আবার অনেক সময় কেউ আপনাকে ভালোবাসে না, তারপরে ওকে ছেড়ে থাকতে পারেন না। স্ত্রী ভালোবাসে না, তারপর ওকে ছেড়ে থাকতে পারেন না, হয় না? হয় না? হয়। আপনারও হয়, আপনার স্ত্রীর হয়। অনেক সময় মহিলা দেখছে আমার স্বামী ভালোবাসে না, একেবারে ভালোবাসে, জুলুম অত্যাচার করছে, তারপরও কান্না করছে ওর কাছেই থাকার জন্য, ওর কাছে থাকার জন্য, ওর প্রেমে পাগল, ও ভালোবাসাকে হ্যাঁ হাত ছাড়া করে দেবো, আয়ত্ত রাখতে পারেন নাই। জি, এই বিষয়গুলিতে বলছেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর পালা নির্ধারণ ফরজ ছিল না। 9 স্ত্রী একসাথে থেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 4-এর বেশি বিবাহ করা তার সাথে খাস মাসলা, আর কারোর জন্য চলবে না। উম্মতের জন্য সর্বঊর্ধ্বে একসাথে 1, 2, 3, 4 পর্যন্ত রাখতে পারবেন, তার বেশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও পালা নির্ধারণ করতেন। পালা ফরজ ছিল না, তারপরে কি করতেন? হ্যাঁ, পালা নির্ধারণ করতেন। 1 রাত এর কাছে, 1 রাত এর কাছে, 9 রাত রাউন্ড দিয়ে এসে আবার শুরু হইতো নতুন করে। জি, কখনো কখনো 1 রাতেই 9 স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতেন, শারীরিক সম্পর্ক করতেন, ওটাও জায়েজ। যে আজকের রাত্রে, আগে জানি আজকের রাতটি কারো একজনের পালা না, 1 রাউন্ড হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, অথবা প্রথমখানে আজকের দিনে 9 জনের কাছেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন।
আজকে রাতে 4 জন স্ত্রী আছে, 4 জনের বাড়িতেই যাব আমি। রাতকে 2 ঘন্টা 2 ঘন্টা করে ভাগ। চলবে না? চলবে না? জায়েজ, জায়েজ। ভালোবাসার ক্ষেত্রে কম বেশি হতে পারে না? পারে না। নিজের আয়ত্তে রাখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা নির্ধারণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিকু, হে আল্লাহ, এই হচ্ছে আমার ভাগ বন্টন যেটার আমি মালিক। মানে বাহ্যিক ভাগ বন্টন করা রাসূলের ক্ষমতায় ছিল না? ছিল না? ছিল। আপনি ভাগ বন্টন করতে পারবেন কি পারবেন না? বাহ্যিক টাকা পয়সা, ঘড়ি, মোবাইল, নাকি আমি পারছি না রে ভাই, একটাকে দামি মোবাইল দিয়েছি আর একটাকে সস্তা মোবাইল, পারছি না, সমানে একই রকম মোবাইল কিনতে পারছি না, চলবে নাকি? হ্যাঁ, 2টো স্ত্রী আছে, একজনকে দামি দামি ঘড়ি আর একবারে ওজন সই, আর আরেকজনকে আরে এর দরকার নেই, ওর দরকার নেই, তাই না? ওকে একটা হালকা চেন দিলেই চলবে। চলবে? পারেন না নাকি? এই ক্ষেত্রে পারবেন। ওই জন্য আগে বলেছি, বাহ্যিক কাজগুলিতে সমান করতে সক্ষম যে কোনো ব্যক্তি, করছেন না সেই জন্য জুলুম করছেন আপনি। কিন্তু ভিতরের বিষয়ে, অন্তরের বিষয়ে 2-3টি দিক বললাম। অন্তরের বিষয়, ভালোবাসার বিষয়, যৌন চাহিদার বিষয়, তারপরে সহবাসের সংখ্যার বিষয়, এই বিষয়গুলি মানুষের ক্ষমতার বাইরে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই ভালোবাসার অন্তর ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এই ভাগ বন্টন করে দিলাম, ফিমা আমলেকো, যার মালিক আমি, ভাগ বন্টন করা আমি করতে পারি, সক্ষম করলাম। ফালা তালুমনি ফিমা তামলেকো ওয়ালা আমলেকো, আর আমাকে আল্লাহ তুমি তিরস্কার করিও না, হ্যাঁ, আমাকে ধিক্কার দিও না, আমাকে ধরিও না এই বিষয়ে, যেই বিষয়ের মালিক তুমি, আমি মালিক না। ইউরিদু আল হুব্বা, ভালোবাসার বিষয়টিকে ইঙ্গিত করছে, আল্লাহ ভালোবাসার ক্ষেত্রে যদি স্ত্রীর মাঝে তারতম্য হয়ে যায় তাহলে তুমি ধরিও না। কারণ রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কখনো স্ত্রী, বড় স্ত্রীকে কেউ ভালোবাসে, হয়তো ছোটটাকে ভালোবাসতে পারে না বেশি, কখন আবার ছোটটাকে বেশি ভালোবাসে, অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়ে যায়, ভালোবাসা সমান রাখতে সক্ষম হয় না। এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না যদি বাহ্যিক ভাগ বন্টনটা ঠিক থাকে, সুবিচারটা ঠিক থাকে, ধন সম্পদের ক্ষেত্রে, হ্যাঁ, গিফট উপঢৌকনের ক্ষেত্রে, সময় দেওয়ার ক্ষেত্রে, পালা নির্ধারণ করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে। কথা বলতে পারেন না, এর সাথে বসে গল্প করছেন, ওর সাথে ওখানে গেলেই নাকে তেল দিয়ে ঘুম, চলবে নাকি? না, বলছে না রে ভাই, আসলে ছোটটার কাছে যাই তো ঘুম আসে না, সারা রাত গল্প করি, আর বড়টার কাছে গেলে কি যে হয়, ঘুম চলে আসে, চলবে নাকি? না, মোটেই চলবে না। এর সাথে গল্প করছেন, এসা পরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেন আর তারপরে ঘুমাতেন, আপনি ওর কাছে গিয়ে গল্প করেন, জি, অতক্ষণ সময় দেন। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই, নারীদের মাঝে তোমরা কখনো কি করতে পারবে না, সুবিচার করতে সক্ষম হবে না এই আভ্যন্তরীণ বিষয়গুলিকে। ওয়ালাউ হারাস্তুম, যদিও তোমরা উদ্গ্রীব হও, যদিও তোমরা আগ্রহী হও, তবে কি করতে হবে, যথাসাধ্য তোমাদের চেষ্টা করতে হবে। ফালা তামিলু কুল্লাল মাইলে, সুতরাং তোমরা পুরোপুরি একজনের দিকে ঝুঁকে যেও না। এক স্ত্রী থেকে পুরোপুরি ঝুঁকে গেছো, ওর পক্ষ থেকে সবসময় ডিফেন্স করা, সবসময় পক্ষ নিয়ে নেওয়া, 203 ঝগড়া হলে ওই একজনের পক্ষ নিয়ে নিচ্ছেন পট করে আপনি, এইটা চলবে না। অথবা একজনের কাছে বেশি সময় দিচ্ছেন, একজনের কাছে সবসময় থাকতে চাইছেন। ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাযারুহা কাল মুআল্লাকা, অতঃপর আরেকজন স্ত্রীকে অপরজনকে ছেড়ে দিচ্ছ, কাল মুআল্লাকা, ঝুলন্তের মতো ঝুলিয়ে রেখে দিচ্ছে, ওকে টেঙে রেখে দিয়েছে, ওর কাছে যাওয়া যায় নেই, ওর সাথে কথা বলা বলি নেই, ওর সাথে যোগাযোগ নেই, এইরকম করিও না। ওয়াইন তুসলেহু ওয়া তাত্তাকু, তোমরা যদি কি করো, সংশোধন করো, ওয়া তাত্তাকু, আর সংযমশীল হও, তাকওয়া অবলম্বন করো, ফাইনাল্লাহা কানা গফুরার রাহিমা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী, বড় দয়ালু। ওয়াইয়া তাফাররাকা, কিন্তু তারপরেও স্বামী স্ত্রীতে মিল মহব্বত হইল না, মোটেই মিল হচ্ছে না, তখন কি করতে হবে, তালাক। তালাকের পরিস্থিতি, যদি তালাক হয়েও যায় তাহলে আল্লাহ ভরসা করো। স্বামী তোমার ক্ষয়ক্ষতি হলে আল্লাহর উপর ভরসা। স্ত্রী তুমি যদি অসহায় মনে করো যে আমাকে দেখবে, আমার বাপ মারা গেছে, বা বাপ দেখবে না আমাকে, ভাইয়েরা তো দেখবে না, যাবো কোথায়, আল্লাহ এই অবস্থা আমাকে ছেড়ে দিল, ভয় করিও না, ভয় করিও না। ওয়াইয়া তাফাররাকা, আর উভয় যদি বিচ্ছিন্ন হয়ে যায়, হ্যাঁ, তালাক হয়ে, ইয়ুগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, তাহলে মহান আল্লাহ প্রত্যেককে অভাব মুক্ত করে দেবেন, মিন সাআতিহি, তার প্রাচুর্য থেকে। আল্লাহ পাকের কাছে কি রয়েছে, সব কিছুর যে প্রাচুর্য রয়েছে তা দিয়ে আল্লাহ পাক কি করে দেবেন,
অভাব দূর করে দেবেন। যেমন পুরুষের অভাব দূর করবেন, তেমনই নারীর অভাব দূর করবেন। কিন্তু আল্লাহর উপর ভরসা করা লাগবে, সত্যিকার অন্তরের ভরসা। কাজকর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, ভালো চেষ্টা, কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে। ওয়াকান আল্লাহ ওয়াসিয়ান হাকিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রাচুর্যময়। ওয়াসিয়ান মানে প্রাচুর্যময়, হাকিমান বিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের বিধিবিধানে সব কিছুতেই কি রয়েছে? হেকমা রয়েছে, তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব কার? লিল্লাহ, আল্লাহর। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে নিঃসন্দেহে আমি আদেশ দান করেছি। ওয়াসা মানে হচ্ছে নির্দেশ দান করা, ওসিয়ত করা মানে হচ্ছে আল্লাহর ওসিয়ত হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন আমি হুকুম করেছি, নির্দেশ দিয়েছি, আল্লাযিনা উতুল কিতাব, ওই সব লোকদেরকে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল, ইহুদি খ্রিস্টানদেরকে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, ওয়া ইয়্যাকুম, এবং হে শেষ উম্মতের লোকেরা মুসলিমরা, তোমাদেরকেও আমি ওসিয়ত করেছি, নির্দেশ দান করেছি। কিসের? আনিত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে ভালো কাজ করবে, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়ার শাব্দিক অর্থ কি? তাকওয়ার শাব্দিক অর্থ কিন্তু ভয় করা নয়। তাকওয়া মানে হচ্ছে ওয়াকায়াকি থেকে, ওয়াও কাফিয়া, এর মানে বেঁচে থাকা। আপনি আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকবেন। হ্যাঁ, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। ফরজে ঘাটতি করলে আল্লাহ নারাজ হয়ে যায়, হারাম নাজায়েজ কোনো কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। এই সব থেকে বেঁচে থাকবেন। ফরজ কম করা থেকে বেঁচে থাকবেন, হারাম নাজায়েজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকবেন। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। এটা হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। এই উপদেশ বা এই ওসিয়ত কার? আল্লাহর উপদেশ সমস্ত মানব জাতিকে। আগের যারা উম্মত এসেছিল সব উম্মতকে আল্লাহ কিতাব দিয়েছেন, তাদেরকে আল্লাহ এই ওসিয়ত করেছেন, ওসিয়াতুল্লাহ লিল আউয়ালিন ওয়াল আখিরিন, এই জন্য বলা হয়। আর শেষ উম্মতকে, কিয়ামত পর্যন্ত যে উম্মত থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সে উম্মতকেও আল্লাহ ওসিয়ত করেছেন ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো। তাহলে তাকওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া যদি থাকে তাহলে মানুষের সামনেও যেমন আপনি আয়নার মতো স্বচ্ছ, নির্জনেও ওইরকম আয়নার মতো স্বচ্ছ। মানুষের সামনে একটা মহিলার ছবি ফেসবুক খুলে দেখতে পারবেন, এখানে পারবেন কেউ? কিন্তু যখন নির্জনে বসে থাকছেন, ব্লু ফিল্ম পর্যন্ত দেখে নিচ্ছেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তাহলে তাকওয়া আছে। হ্যাঁ, মানুষের ভয় আছে, এখানে চক্ষু লজ্জা আছে, অথবা মানহানির ব্যাপার স্যাপার আছে, লোকে কি বলবে। হ্যাঁ, এখানে মানুষজন দেখছে। বাপের সামনে পারবেন? মায়ের সামনে পারবেন? হ্যাঁ, ভাই বোনের সামনে পারবেন? কারো সামনে পারছেন না। কিন্তু নির্জনে বহু কিছু করে ফেলছেন আপনি, চুরি, ডাকাতি, বেঈমানি, আত্মসাৎ ইত্যাদি, আর এইরকম খারাপ দেখা শোনা সব করে ফেলছেন আপনি। এই ইন্টারনেটের যুগে তাকওয়াটাকে ভালো করে বুঝে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে ইন্টারনেটের ফিতনা থেকে বাঁচতে পারবেন আপনি। ইন্টারনেট থেকে আপনি উপকৃত হতে পারবেন, কারণ ভালো কাজও লাগানো যেতে পারে, যদিও ভালোর যেটা দিগন্ত বা ভালোর ক্ষেত্র সেটা হচ্ছে সীমিত। এই দিয়ে অনেক ভালো কাজ করে নিতে পারেন এই সীমিত ক্ষেত্রেও আপনি। আর মন্দ হচ্ছে প্রশস্ত, মন্দর রাস্তা, মন্দর দিগন্ত হচ্ছে প্রশস্ত। তো এত মন্দর মাঝে থেকে ভালো কিছু করতে পারবেন এই ইন্টারনেট দিয়ে যদি কি থাকে? তাকওয়া, আল্লাহর ভয় থাকে। যেমন আমার সামনে আপনি, যেমন আপনার বাপ মায়ের সামনে, তেমনি আল্লাহর সামনে যখন নির্জনে আছেন, রাতের গভীর অন্ধকারে, রুম বন্ধ করে দিয়ে, কেউ নেই, আপনি কম্পিউটার নিয়ে বসে আছেন, আপনি মোবাইল নিয়ে বসে আছেন, তখন ওই রকমই চলবেন। এর নাম হচ্ছে তাকওয়া আসলে। ওয়াইন তাকফুরু, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও অথবা তোমরা অস্বীকার করো, অমান্য করো, তো জেনে রাখো ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর। সুতরাং কুফরি করলে মালিক তো আল্লাহ, আল্লাহর কি ক্ষতি করে দেবে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর ক্ষতি করতে পারেন, নিজেকেই ক্ষতিগ্রস্ত করবে। কারণ তোমাকে এই জমিনের কোনো একটি জায়গাতে একটু জায়গা নিতে হবে, বাড়ি ঘর করার জন্য জমিনে জায়গা নিতে হবে, রুজি রোজগারের জন্য জমিনে একটা ক্ষেত্র খুঁজতে হবে, ঠিক না? এই জমি তো আল্লাহর, জমিন তো আল্লাহর, বাড়ি যেখানে তৈরি করছে ভিটে মাটি সেটাও আল্লাহর, তোমার রুজির ক্ষেত্র সেটাও তো আল্লাহর। তাহলে আল্লাহর সাথে কুফরি কি করে করছো? জেনে রাখো যে সব কিছুর মালিক
আল্লাহ পাক রব্বুল আলমিন। মকান আল্লাহ গানিয়ান হামিদা, এবং আল্লাহ রব্বুল আলমিন অভাব মুক্ত। গানি মানে হচ্ছে অভাব মুক্ত, হামিদান বড় প্রশংসিত। ওয়ালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আকাশসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাক রব্বুল আলমিন কর্ম বিধায়ক হিসাবে যথেষ্ট। কাজ কর্ম নির্বাহীর ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট। সব কিছুর উত্থান পতন কার হাতে? একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হাতে। ইয়াশা ইউযহিবকুম, সব কিছুর মালিক যখন আল্লাহ, তখন আল্লাহ চাইলে, ইয়াশা যদি আল্লাহ চান, ইউযহিবকুম তোমাদেরকে বিলুপ্ত করে দেবেন, তোমাদেরকে অপসারিত করবেন, সরিয়ে দেবেন আল্লাহর জমিন থেকে। আইয়ুহান নাস, হে মানব সকল, ওয়া ইয়াতি বি আখারিন, এবং অন্য জাতিদেরকে আল্লাহ পাক নিয়ে আসবেন। ওয়া কান আল্লাহু আলা যালিকা কাদিরা, আল্লাহ পাক এই করতে অক্ষম না সক্ষম? সক্ষম। আল্লাহ কি পারেন না যে যতগুলি মানুষ পৃথিবীতে আছে সবকে উল্টে পাল্টে রেখে দেবেন? যেমন আল্লাহ পাক লূত আলাইহিস সালামের জাতিকে উল্টে পাল্টে জমিনের তলে পৌঁছিয়ে দিয়েছেন, হ্যাঁ, মৃত সাগরে পরিণত করেছেন। আল্লাহ করতে পারেন না? ওয়ায়াতে বি আখারিন, অন্য একটি জাতিকে আল্লাহ পাক এখানে অধিষ্ঠিত করতে পারেন না, প্রতিষ্ঠিত করতে পারেন না? অবশ্যই পারেন। এই যেমন এখানে এই আয়াত, তেমনই আরেকটি আয়াত রয়েছে সূরা মুহাম্মদ, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি আল্লাহর দিন থেকে ফিরে যাও, বিমুখ হও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে আল্লাহ পাক তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অসৎ হবে না, তোমাদের মতো পাপী তারা হবে না, অবাধ্য হবে না। দেখেন মুসলিমদের ঘরে নাস্তিক বেরোচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? মুসলিমদের ঘরে নাস্তিক পয়দা হচ্ছে। মুসলিমরা গুমরাহ হয়ে কে কাদিয়ানি হয়ে যাচ্ছে, কে কবর মাজার পূজারি হয়ে যাচ্ছে, কেউ দেওয়ানবাগি হয়ে যাচ্ছে, কেউ আটরসি হয়ে যাচ্ছে, কে কত রকমের গুমরাহ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আর ইহুদি খ্রিস্টানদের ঘর থেকে ফিলিপিনো মুসলমান হচ্ছে, ইউরোপিয়ান মুসলিম হচ্ছে, আমেরিকান মুসলিম হচ্ছে, কানাডিয়ান মুসলিম হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, হিন্দু মুসলিম হচ্ছে, দিনদার হয়ে যাচ্ছে, আল্লাহবীর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটাও একটা এই আয়াতগুলির তাফসীর, যে যারা আল্লাহর দিন থেকে জন্মসূত্রে মুসলিম হওয়ার পরে ফিরে যাবে, আল্লাহ অন্যদেরকে কাফের ঘর থেকে নিয়ে আসবেন, কাফের ঘর থেকে আল্লাহ পাক নিয়ে আসবেন। জি, ওয়ায়াতি বি আখারিন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যারা দুনিয়ার প্রতিদান বদলা শুধু চায়, দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার লাভ চায় আমরা, তারা জেনে রাখুক যে আল্লাহর কাছে শুধু দুনিয়া নেই, দুনিয়াও আছে, আখেরাতও আছে। তো দুটোই চাও না কেন? আমরা অনেকেই কি করি, যারা দুনিয়াদার মানুষ, কি চায়? দুনিয়ার সুখ শান্তি। অনেকে মুখে বলেন যে আমরা আখেরাত চাই, আখেরাত চাই, কিন্তু কাজে কর্মে শুধু দুনিয়ায় চান। কিন্তু কখনো দেখা যায় না যে আমাদের মজলিসগুলিতে, পার্টি মাটি যেগুলো হয় সেগুলিতে, গল্পতে এইরকম গল্প দেখা যায় না যে মাশাআল্লাহ অমুক পরিবারের 5টা ছেলে আছে, সবাই নামাজি, হ্যাঁ, সুতরাং এই পরিবারটি প্রতিষ্ঠিত হয়েছে। শুনেছেন কোনো সময়? কিন্তু যদি দেখা যায় 5টা ছেলে 5 দেশ আছে, একটা আমেরিকা, একটা ইউরোপ, একটা অস্ট্রেলিয়া, একটা আপনার আরব দেশে বড় বিজনেসম্যান, হ্যাঁ, এই পরিবার খুব সুখী পরিবার। এই পরিবার কি ধনের প্রশংসা চলছে। মজলিসগুলি, মহফিলগুলি আমাদের খাওয়া দাওয়ার মহফিল, বা 5 জন 7 জন বসছেন খেতে, দেখবেন গল্প কিসের চলছে? কে কত টাকা জমাইতে পারলো সৌদি আরব থেকে, কে কোনখানে বাড়িঘর করতে পারলো, কে কয়তলা একটা টাওয়ার তৈরি করতে পেরেছে ঢাকায়, ঢাকাতে ভাই আমি এত জমি রেখেছি, এত জমি রেখেছি, এত কাঠা রেখেছি, এগুলি গল্প চলছে। তাহলে আসলে জীবনে সাইন করা আর জীবনে এই করা সেই করা, এগুলো কি দুনিয়ার কাজকে মনে করা হয়, তাই না? আল্লাহ বলছেন শুধু সওয়াবুদ দুনিয়া চাইছো, দুনিয়ারই প্রতিদান চাইছো। আরে আল্লাহর কাছে তো আখেরাত আছে, তো দুটো চাইতে অসুবিধাটা কি? আল্লাহ তো দুটোই দিতে চাইছেন। হ্যাঁ, এইরকমই আল্লাহ পাক সূরা বাকারার জন্য বলেছেন যে ফামিনহুম মান ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু লোকের আছে আল্লাহ দুনিয়া দাও, সুখ শান্তি দাও, সুখ শান্তি দাও, দুনিয়ারই শুধু সুখ শান্তি। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধু দুনিয়া দুনিয়া করে, আখিরাতে কোনো অংশ নেই। ওয়া মিনহুম মান ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর কিছু লোকেরা আছে মুমিন, যারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া তো হাসানা কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি আখিরাতেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবাল জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের জন্য অংশ রয়েছে, যা তারা করবে আল্লাহ দেবেন, দুনিয়াও ভালো দেবেন। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ অশান্তিতে রাখবেন না, দুনিয়াতেও সুখ শান্তি দেবেন, অল্পতেই পরিতুষ্টি হবে, আর যা কিছু দিয়েছেন তাতেই খুশি থাকবে আর তাতে শান্তিতে থাকবে।
মানসিক, শারীরিক, সব দিক থেকে, পারিবারিক দিক থেকে, আর আখিরাতও দেবেন। আল্লাহু সারিউল হিসাব। তো আল্লাহ পাক বলছেন যে যারা দুনিয়ার প্রতিদান সওয়াব চাই, ফাইন্দাল্লাহি, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহর নিকটে সওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ারও প্রতিদান রয়েছে, ওয়াল আখিরা পুরস্কার, সওয়াব পুরস্কার রয়েছে, আর পরকালেরও পুরস্কার রয়েছে। ওয়াকান আল্লাহ সামিয়াম বাসিরা, আর আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শোনেন এবং সর্বদ্রষ্টা, সব কিছুই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াত নম্বর 135 সূরা নিসার, এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সবগুলি কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি উত্তম চরিত্রের কথা শিখিয়েছেন, যেটা একমাত্র ইসলামের শিক্ষা এবং সত্যিকার মুসলিম হলেই সেটা প্রতিষ্ঠা করতে পারে। আর এই বিষয়টির, এই আয়াতটি সম্পর্কে আমি একটা ইন্টারনেটে দেখেছিলাম যে আমেরিকাতে এই আয়াত নিয়ে ইসলামের প্রশংসা করেছে কাফের বড় বড় প্রফেসর, অমুসলিম প্রফেসর যারা ইউনিভার্সিটি, তারা প্রশংসা করেছে, যারা বিচার বিভাগের প্রফেসর, তারা যে ইসলাম এত সুন্দর শিক্ষা দিয়েছে যেটা কোনো ধর্মে শেখানো হয়নি। সেই শিক্ষাটি আছে এই আয়াতে। 135 নম্বর আয়াত দেখেন, আল্লাহ পাক রব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়ে যাও, ন্যায়ের ওপর, সুবিচারের ওপর প্রতিষ্ঠিত হয়ে যাও, শুহাদা আলিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষ্য প্রদান করতে, বা আল্লাহর জন্য সাক্ষী হিসাবে। সোহাদা শহীদের বহুবচন, শহীদ মানে একটা হচ্ছে শহীদ হওয়া, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জান কুরবানি করা, আর একটা হচ্ছে শহীদ মানে হচ্ছে সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী। আর শাহেদা আসাদ মানে সাক্ষ্য প্রদান করা। সোহাদা আলিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী হিসাবে তোমরা কি হয়ে যাও? সুবিচারের ওপর, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়ে যাও, অর্থাৎ ন্যায়সঙ্গত সাক্ষী দাও আল্লাহর সন্তুষ্টির জন্য। সঠিক সাক্ষী দেবে, সত্য সাক্ষী দেবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই সাক্ষী তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়। দুইজনে মারামারি করেছেন বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট উদাহরণটা দিই, আজকাল এটা খুব ঘটছে, তাই না? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে ট্রাফিক পুলিশ আসলো, আসার পর জিজ্ঞাসা করছে কি হয়েছে না হয়েছে। ভুল আপনি ভালো করে বুঝতে পারছেন যে 100% ভুল আমার। আপনি আগে গিয়ে পুলিশকে বললেন যে দেখেন ওর কিছুই ভুল না, আমার ভুল। ওয়ালাউ আলা আনফুসিকুম, আপনার বিরুদ্ধে সাক্ষী দিলেন না? এটা ইসলাম শিখিয়েছে, একমাত্র ইসলাম, কোন ধর্মে শিখায়নি। যারা ইসলাম মানে না তারা 9-6 করে। রেড ইশারা ক্রস করছিল আর গিয়ে মেরেছে, আরো বলছেন না 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 আমার সবুজ ছিল, ও ভুল করে এসছে, সুতরাং ওর উপরে ভুল ফেলেন। করছে না? জি হ্যাঁ, দুনিয়ার তুচ্ছ গরজের জন্য কয়টা পয়সা বাঁচবে আর কয়টা পয়সা ওর কাছ থেকে বেইমানি করে আদায় করবে, সেই জন্য মিথ্যা সাক্ষী দিয়ে থাকে। এই সাক্ষীটা আপনি আদালতে নিয়ে যান, এই সাক্ষীটা পারিবারিক ক্ষেত্রে নিয়ে যান। পারিবারিক ক্ষেত্রে, হ্যাঁ, যারা মিথ্যার আশ্রয় নেই, আমাদের সে বড় ভাইকে শিক্ষিত হলে বা যে 5 ভাইয়ের মধ্যে যে বেশি শিক্ষিত, ওকে কিন্তু পরিবারের দায়িত্ব দিয়ে দেয়, খরচ খরচার দায়িত্ব দিয়ে দেয়। ও খরচ খাতিরে করে 1000 লিখে 5000, 100 খরচ করলে আর একটা 0 বাড়িয়ে দেয়। শুনেছেন না শোনেননি? এরকম ঘটনা শুনেছি, সত্য ঘটনা। প্রত্যেক ক্ষেত্রে যদি 500 লেখা থাকে আর একটা 0 ডান দিকে বাড়িয়ে দেয়, কত হয়ে যায়? 5000 দিয়ে সংসারের খরচ দেখায় বাকি ভাইদেরকে যে তোদের জন্য 5000 খরচ করেছে কত? 5000। 5000 যদি খরচ করে আর একটা 0 বাড়িয়ে দেয়, কত হলো খরচ? 50000। সুবহানাল্লাহ। সুবিচারের সাথে সাক্ষী দাও, এটা সাক্ষী আপনি সুবিচারের সাথে দিলে না অবিচারের সাথে? ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধে হইল, আবিল ওয়ালিদাইন, মাতা পিতার বিরুদ্ধে, দেখছে আমার মা বাপই জুলুম করেছে, পারিবারিক মারামারিতে আপনার মা গিয়ে আগে মারতে গেছে, আপনার বাপ মারতে গেছে, আপনি চোখে দেখেছেন, অন্যরা দেখেনি। আপনি মায়ের বিরুদ্ধে সাক্ষী দেন, আপনি বাপের বিরুদ্ধে সাক্ষী দেন, আপনি ছেলের বিরুদ্ধে সাক্ষী দেন, আপনার মেয়ের বিরুদ্ধে সাক্ষী দেন। এটা ইসলাম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। ওয়াল আকরাবিন, আত্মীয়দের বিরুদ্ধে হলো, নিজের বংশের বিরুদ্ধে দিতে পারবেন? বংশের লোক আপনার বাস করা মুশকিল করে দিবে, যে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবি তুই আমাদের সন্তান হয়ে, হ্যাঁ, আমরা মারি আর যাই করি আমাদের সাথে তোকে থাকতে হবে। এই যদি মুসলিমের চরিত্র হয় তাহলে আল্লাহ কি করে মুসলিমদের হেফাজত করবেন? যে ইসলাম সুবিচার শিখিয়েছে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল এই শিক্ষা দিয়েছেন, যে আয়াতটি খতিবরা জুমার খুতবা, ঈদের খুতবায় সাধারণত শেষ দিকে সমাপ্তির সময় পড়ে থাকে।
ইনসাফের, সুবিচারের, সদ্ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। এ হচ্ছে ইসলামের শিক্ষা। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, অনেক সময় সত্য সাক্ষী দিতে গিয়ে দেখেন যে আমার তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, হয় না? হয় না? গাড়ি বাড়ির সামনে, কারো বাসার সামনে, বাড়ির সামনে পার্ক করা আছে, আর দিলেন মেরে ওর গাড়িকে, হ্যাঁ, ভেঙে ফেলে দিলেন, আর তারপরে পালালেন। অধিকাংশ লোক পালিয়ে যায়, করে না? করে না? এখানে উচিত কি ছিল আপনার? দাঁড়িয়ে থাকা বা খোঁজ খবর নেওয়া কার গাড়ি, অথবা নাম্বারটা লিখে দিয়ে যাওয়া ওইখানে যে আমার নাম্বার থাকলে আমি এই গাড়ির ক্ষয়ক্ষতি করেছি, ঠিক না? ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের বিরুদ্ধে হয়, জি তোমাদের বিরুদ্ধে হয়, তোমার বাপ মায়ের বিরুদ্ধে হয়, তোমার বাপ ক্ষতি করেছে, ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাপের, মায়ের জন্য ক্ষতিপূরণ দিতে হচ্ছে, জি হ্যাঁ, ছেলের জন্য ক্ষতিপূরণ দিতে হচ্ছে, মেয়ের জন্য ক্ষতিপূরণ দিতে হচ্ছে, আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। তবুও নিজের বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে, নিজের বাপ মায়ের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষী দাও। সাক্ষী দিতে গিয়ে যদি আশঙ্কা হয় যে আমার তো ক্ষয়ক্ষতি আর্থিক দিক থেকে হয়ে যাবে, শুনে রাখো, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সচ্ছল হয়, অভাবমুক্ত হয়, আও ফাকির, অথবা অভাবী হয়। অভাবী আছেন, ভাবছেন যে আমি যদি স্বীকার করিনি যে অ্যাক্সিডেন্ট করেছি, এত টাকা দিব কোত্থেকে, ঠিক না? যদি বলি যে আমার বাপ এত টাকা আসলে বেইমানি করেছে, হ্যাঁ বেইমানি করেছে, তাহলে তো বাপ তো দিতে পারবে না, আমাকে দিতে হবে, দেখ না? যদি ফকিরও হও, অভাবীও হও, শুনে রাখো, ফাল্লাহু আউলা বেহেমা, আল্লাহ রব্বুল আলামিন তাদের, মানে সচ্ছল আর অসচ্ছল, অভাবী, জি সচ্ছল এবং অভাবীর অতি নিকটবর্তী। সুতরাং আল্লাহ বেশি দয়ালু, আল্লাহ সুব্যবস্থা করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, আল্লাহ সমস্যার সমাধান করবেন, কিন্তু তুমি সত্য সাক্ষী দাও। ফালা তাত্তাবিউল হাওয়া, সুতরাং তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। কুপ্রবৃত্তি মনের চাহিদা, মনের চাহিদা যে আমাকে যেন লস না খেতে হয়, হ্যাঁ, আমি যদি সত্য সাক্ষী দিই তাহলে আমার ছেলেটা ফেঁসে যাবে, আমি যদি সত্য সাক্ষী দিই তো আমার বাপ ফেঁসে যাবে, আমি যদি সাক্ষী দিই তাহলে অর্থের এই ক্ষতি হয়ে যাবে, পারিবারিক ক্ষতি হয়ে যাবে। না, এসব চিন্তা করিও না। এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ করা, এটা হচ্ছে মানুষের খেয়াল খুশি মোতাবেক চলা, বরং ওয়াহির অনুসরণ করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, সুবিচার করতে গিয়ে তোমরা কুপ্রবৃত্তির অনুসারী হয়ে যেও না। ওয়াইন তালউ আও তুরিজু, আর দেখো অনেক সময় কথা বলতে গিয়ে আমরা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলি, হ্যাঁ, আমাদের অঞ্চল বলে পেঁচাল পাড়া কথা, হ্যাঁ, পেঁচানো কথা বলে না, বলে না, হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো রকম বাঁচার চেষ্টা করে। দেখো, ওয়াইন তালু, তোমরা যদি বক্র করে, জিহ্বা বাঁকা করে কথা বলো, হ্যাঁ, লাওয়ায়ালু মানে জিহ্বা বাঁকা করে কথা বলা, বাঁকা করে কথা বলা। তো বলছেন ওয়াইন তালু আও তুরিজু, অথবা তোমরা যদি এড়িয়ে যাও কোনো বিষয়, তুমি সত্য সাক্ষী দিলে না। ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তো জেনে রাখো যে তোমরা যা কিছু করো আল্লাহ তার সূক্ষ্ম খবর রাখেন। তুমি সত্য সাক্ষীটা ঠিকভাবে দিলে না, অথবা এমন ঘুরিয়ে পেঁচিয়ে বললে যে তুমি আসল বিষয়টা বুঝতে দিলে না তুমি বিচারপতিকে, হ্যাঁ, অথবা যে এই বিষয়ে সিদ্ধান্ত দিবে বা সালিসের লোকদেরকে, এইরকম কাজ করেন, কারণ আল্লাহ পাক তোমাদের খবর রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। কেমন কথা? মুমিনদেরকে আল্লাহ সম্বন্ধকে বলছেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। তো মুমিন ঈমান নিয়ে আসবে না কাফের ঈমান নিয়ে আসবে? সাধারণত যে কাফের অস্বীকার করে সে কি করবে? তাকে বলা হবে যে আমিনু বিল্লাহি ওয়া, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। কিন্তু আল্লাহ বলছেন মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে যে হে মুমিনরা, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো। মানে এখানে ঈমানের উপর অটলতা বোঝানো হয়েছে। জন্মসূত্রে হয়তো আপনার ঈমান ইসলাম আছে, অথবা আপনার ঈমানের দাবি আছে কিন্তু মৌখিক দাবি, কাজের ক্ষেত্রে ঈমান ওই রকমের না, ওই রকম হয়েও না। ঈমানের নবায়ন বোঝানো হয়েছে, ঈমানের উপর দৃঢ়তা বোঝানো হয়েছে, ইস্তেকামা বোঝানো হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর সেই কিতাবের গ্রন্থের প্রতি ঈমান নিয়ে আসো যেই কিতাব তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক ধীরে ধীরে নাজিল করেন। নাযালা বাবে তাফিল থেকে মানে আস্তে আস্তে নাজিল করা, অবতীর্ণ করা। কত বছরে কোরআন নাজিল হয়েছে? 23 বছরে আস্তে 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 ধীরে ধীরে নাজিল হয়েছে। এটা হচ্ছে নাযালা তানজিল।
ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর সেই কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসো যা এর পূর্বে আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, এইসব কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো। এখানে আনজালা বললেন, কেন আনজালা বললেন? আনজালা মানে একবারে নামিয়ে দেওয়া, অবতীর্ণ করা। তাওরাত একবারেই মুসা আলাইহিস সালামকে ধরিয়ে দেওয়া হয়েছে দূর পাহাড়ে, হ্যাঁ, গোটাটাই ধরিয়ে দেওয়া হয়েছে। ইনজিল একবারেই নাজিল করে দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছে। জবুর একবারেই দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ইনজাল। কিন্তু কোরআনে কারীম তানজিল। ধীরে ধীরে 23 বছরের জীবনে যখন যেই রকমের সমস্যা, প্রয়োজন, দরকার, তখন সেই রকমের বিষয়গুলি আল্লাহ পাক নাজিল করেছেন। আস্তে আস্তে যদি দেওয়া যায় তো বেশি উপকার, না একবারে দেওয়া গেলে বেশি উপকার? যদি আপনাকে 2 দিনের খাবার আজকে বেঁধে দেওয়া হয়, এটা বেশি ভালো না 2 দিনের প্রত্যেক টাইমে টাইমে খাবার দিলে ভালো, ঠিক না? জি হ্যাঁ, পেটটাও ঠিক থাকবে, তারপরে আপনার তাজা তাজা খাবারটা হবে, ঠিক না? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম একবারে এই জন্য নাজিল করেননি যাতে করে কি হয়, বারবার করে আসছে, তো একটা ওহির সাথে সম্পর্কের নবায়ন হচ্ছে। বহু ফায়দা আছে, তার মধ্যে এটা একটা ফায়দা। বারবার করে একবারে কয়েক ঘন্টা, সারা দিন, 1 সপ্তাহ, জুমার দিন সকাল 9টায় এসছেন আর রাত 10টার মতো থাকলেন আমাদের সেন্টারে, আর তারপরে গোটা 1 বছর নেই। এটা ভালো কি? তা না করে যদি আপনি প্রতি সপ্তাহে আসেন, আমি সারাদিন না দিতে পারলো, প্রতি সপ্তাহে আমি 1-2 ঘন্টা আমি প্রতি সপ্তাহে থাকবো, আবার 2-4 ঘন্টা আমার প্রতি সপ্তাহে থাকবে, প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা করে থাকবে, এটা ভালো না? প্রতিদিন চার্জ হচ্ছে। কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমার উপর আস্তে আস্তে কোরআন এই জন্য নাজিল করেছি তাতে তোমার অন্তরকে বেশি দৃঢ় করা হবে, জি, অন্তরকে মজবুত করা হবে। জি, ওয়ারাত্তালনাহু তারতিলা, আর তারপরে মুখস্থ করতে অসুবিধা, আস্তে আস্তে আসছে, অল্প আসলে মুখস্থ করে নিলাম, অল্প আসলে বুঝে নিলাম, আর তারপরে একসাথে আসলে আরে কোন দিক থেকে শুরু করবো, আর এত কি পারবো, হ্যাঁ, হাত পা ছেড়ে দেবেন, দিশাহারা হয়ে যাবেন, না পারবো না ভাই, আমার দ্বারা হবে না। তারপরে আল্লাহ পাক বলছেন ওমান ইয়াকফুর বিল্লাহি, আর যে আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহকে অবিশ্বাস করবে, ওয়ামালায়েকা, তার ফেরেশতাদেরকে অবিশ্বাস করবে, ওয়াকুতুবি, তার কিতাবসমূহকে অবিশ্বাস করবে, ও রসুলি, তার রাসূলগণকে অস্বীকার করবে বা অমান্য করবে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে সুদূর ভ্রষ্টতায় নিমজ্জিত হলো, বড়ই গুমরাহিতে লিপ্ত হইল। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এই আয়াতটি মনে রাখবেন, আয়াত নম্বর 136, যে আয়াতটিতে ঈমানের যে 6টি পিলার আছে তার কয়টি উল্লেখ করা হয়েছে? 5টি উল্লেখ হয়েছে, 5টি উল্লেখ হয়েছে। দেখেন, ওমান ইয়াকফুর বিল্লাহি, আল্লাহর সাথে কুফরি করা, তার মানে আল্লাহর ওপর ঈমান আনা ফরজ, আর কুফরি করা হচ্ছে গুমরাহি। আল্লাহর প্রতি ঈমান, তারপরে মালায়েকার প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, আল ইয়াউমুল আখির, পরকালের প্রতি ঈমান, মওত থেকে শুরু করে একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি পরকাল স্তরে সবগুলির প্রতি ঈমান। 6 নম্বর কি বাকি থাকলো? ভালো মন্দ তাকদীর বাকি থাকলো, যেটা সূরা কামারে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। জি, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু, প্রত্যেক বস্তুকে আমি সৃষ্টি করেছি সুপরিমিতভাবে, তাকদীরের সাথে। এই 2টি আয়াতের সমষ্টিতে ঈমানের পিলার কয়টি কোরআন দ্বারা প্রমাণিত হয়? 6টি। ঈমানের পিলার স্তম্ভ হচ্ছে 6টি। বাকারার শেষ রুকুতে যে আমানা রাসূলতে রয়েছে, ওখানে কয়টি ঈমানের পিলার উল্লেখ করা হয়েছে? ওখানে 4টি আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ইয়াউমুল আখির নাই, পরকাল নাই, তাকদীর নাই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জি, মনে রাখবেন, যদি কেউ জিজ্ঞেস করে যে ঈমানের যে 6টি পিলার কোথায়, বলে 5টি এখানে আছে, আয়াত নম্বর 136 সূরা নিসার, আর একটি আছে সূরা কামারে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসলো, সুম্মা কাফারু, তারপরে যদি কুফরি করে, সুম্মা আমানু, তারপরে আবার বিশ্বাস স্থাপন করলো, সুম্মা কাফারু, তারপরে কুফরি করলো। কিছু লোক এরকম আছে সকাল বিকাল কুফরি করে। কিয়ামতের লক্ষণ হচ্ছে কিয়ামতের কাছাকাছি সময় ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মুমিন মুসলিম হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা আবার কাফির হয়ে যাবে। হ্যাঁ, যদি সন্ধ্যাবেলা মুমিন মুসলিম হয় তো সকালবেলা কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। এটা যারা নিউ মুসলিম তাদের মধ্যে অনেক মুনাফিকের ছড়াছড়ি এখন, হ্যাঁ, তাই না? আর ওর চাইতে বড় হচ্ছে মুসলিমদের মধ্যে হঠাৎ করে একটা ধার্মিক পরিবারে, দিনদার পরিবারে একটা নাস্তিক পয়দা হয়ে গেল। দিনদার পরিবার,
ভাবাই যাচ্ছে না যে এর বাড়িতে বেনামাজি পয়দা হইতে পারে, নাস্তিক তো দূরের কথা, তো নাস্তিক, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, ইসলামকে অস্বীকার করে। হচ্ছে না ফিতনার যুগে গুমরাহ হয়ে গেল, বিভিন্ন গুমরাহির শিকার হয়ে গেল। এগুলি কিয়ামতের কাছাকাছি হবে। যদি এইরকম কেউ করে, ইমান নিয়ে আসলো, কুফরি করলো, আবার ইমান নিয়ে আসলো, আবার কুফরি করলো, সোম্মাজ দাদু কুফরা, অতবার কুফরিতেই বৃদ্ধি পেল, কুফরিকে বৃদ্ধি করলো। লামিয়া কিউনিল্লাহ লিয়াগফির লাহুম, যারা এরকম খেল তামাশা করবে, মুসলিম সমাজের যারা ইমান ভঙ্গ করে বারবার করে। আর মনে রাখবেন, নামাজ ছাড়া কি কুফরি? সঠিক মতে ফরজ নামাজ ত্যাগ করা হচ্ছে বড় কুফরি, এটা হচ্ছে গবেষক কলমাদের মত। জি, আর এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ঐক্যমত, ইজমা। সুতরাং মনে রাখবেন, যারা নামাজ পড়লো মানে ইমান নিয়ে আসলো, আবার এক ওয়াক্ত ছেড়ে দিল, সুম্মা কাফারু, কুফরি করল, আবার নামাজ ধরলো, আবার আমানু, আবার নামাজ ছাড়লো, সুম্মা কাফারু। তারপরে একসময় দেখা গেল আল্লাহ পাকের এমন ওর ওপর আসলো, আযাব আসলো, যে তুই যখন খেল তামাশা করছিস, কতবার নামাজ ধরলি, কতবার ছাড়লি। প্রত্যেক বছর রমজান মাসে নামাজ ধরে, আর সওয়াল হলে ছাড়ে, ঠিক না? অধিকাংশ মুসলিম। তারপরে প্রত্যেক বালা মুসিবতে কয়েকদিনের জন্য নামাজ ধরে। আমার দেশের লোকেরা, মা মরেছে কিছুদিন নামাজি হয়ে গেল, মুসল্লি হয়ে গেল, বাপ মরেছে নামাজি হয়ে গেল, ছেলে মরেছে নামাজি হয়ে গেল, হ্যাঁ, স্ত্রী মারা গেছে নামাজ ধরে নিল, সুম্মা কাফারু, কিছুদিন পরে নামাজ ছেড়ে দিল, আবার বিপদ আসলো, আবার নামাজ ধরে নিল। বালা মুসিবত যখন আসে তখন আল্লাহর দিকে ছুটে আসে, নামাজ পড়ে, আবার ছেড়ে দেয়। এইরকম যারা করে, আল্লাহ তাদের পরিণাম বলছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। যারাই খেল তামাশা করে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর তাদেরকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন করবেন না, সঠিক রাস্তায় পরিচালিত করবেন না। বাশশিরিল মুনাফিকিন, তারপরে মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, মুনাফিকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। মুনাফিকদের জন্য শাস্তি আছে না নিয়ামত আছে? শাস্তি আছে। তো শাস্তি আবার সুসংবাদ হয় নাকি? দুঃসংবাদ, তাই না? কিন্তু শাস্তিকে আল্লাহ বলছেন বাশশির, সুসংবাদ। কি জন্য? হ্যাঁ, যেমন আপনারা বলেন, ছেলে খুব দুষ্টামি করছে, তুই আয়, তোকে মজা দেখাচ্ছি। মজা দেখাবেন না সাজা দেখাবেন? আসলে তো মারবেন, তাকে সাজা দেবেন, কিন্তু কি বলছেন? আয়, তোকে মজা দেখাবো। জি হ্যাঁ, কেন? ওইটা শুনতে একটু শক্ত লাগে, আরে বাপরে, মায়ের দিবে আমাকে, মজাতে মায়ের ঢুকা আছে ওখানে। ওই রকম এই সুসংবাদই দুঃসংবাদ দিচ্ছে। যদি আল্লাহ বলতে তাদেরকে দুঃসংবাদ শুনিয়ে দাও, তাহলে অত হইতো না, ওতে অলঙ্কার আসতো না। আর সুসংবাদ শোনাও কিসের? কঠোর শাস্তির, মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদের সুসংবাদ শুনিয়ে দাও, বিআন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে। আল্লাযীনা, কারা মুনাফিক? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিন মুসলিমদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, অভিভাবক হিসাবে, এরাই আমাদের আপনজন, এদের দ্বারা আমাদের স্বার্থ পুরা হবে, এদেরকে ঠিক না রাখলে আমাদের কিছুই ঠিক থাকবে না, সুতরাং এদেরকে আগে রাজি করতে হবে। এইরকম যাদের ধান্দা, হ্যাঁ, এরা কাফেরকে মুমিন মুসলিম বাদ দিয়ে পৃষ্ঠপোষক বানিয়ে ফেলেছে। রাষ্ট্রপতি যদি হয় আপনার মুসলিম, তো প্রধানমন্ত্রী হচ্ছে কাফের। জি হ্যাঁ, আছে না নাই? বা ছিল কি ছিল না? জি হ্যাঁ, রাষ্ট্রপতি মুসলিম, তার মুখপাত্র হচ্ছে কাফের। জি জানেন, ইয়াসের আরাফাতের মুখপাত্র হানান আশরাফি খ্রিস্টান, জাতীয়তায় বিশ্বাসী। যেহেতু হানান আশরাফি খ্রিস্টান হইলেও সেও প্যালেস্টাইনি, সেজন্য তার মুখপাত্র একজন মহিলা, আর সে হচ্ছে খ্রিস্টান। সাদ্দাম হোসেন রাষ্ট্রপতি ইরাকের, তার প্রধানমন্ত্রী হচ্ছে তারেক আজিজ, একজন কট্টরপন্থী খ্রিস্টান, ইসলামের দুশ্মন। দেখেন পরিণাম কয়েক বছরের মধ্যে কি হলো, শেষ পরিণাম এদের কি হইল। জি হ্যাঁ, দুনিয়া আখেরাত সব সর্বনাশ। আল্লাহ যদি মাফ না করেন, আখেরাতের কথা আল্লাহ ভালো জানে কি হবে, কিন্তু দুনিয়া তো আমরা সর্বনাশ তো দেখতে পাচ্ছি, তাই না? এইটা তো এই পর্যায়ে, আপনি নিজের ব্যক্তি পর্যায়ে দেখেন, 10টা কর্মচারী, তার মধ্যে কাফেরটাই বেশি আপনার ভালো লাগে। জি হ্যাঁ, কাফের ভালো কাজ করে, কাফের নামাজ টামাজ পড়তে গিয়ে সময় লস করে না, মুসলিম বা 5 বার করে নামাজ পড়তে যায়। এরকম বহু মালিকরা আছে না নাই? বহু মোদির ম্যানেজার আছে। এরা মুনাফিক, এরা মুনাফিক, যাদের কাফেরদের কাজ ভালো লাগে, মুমিন মুসলিমের কাজ ভালো লাগে না। তো মুনাফিক কারা? আল্লাহ পাক আর কার জন্য কঠোর শাস্তি রয়েছে? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিন মুসলিমদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করে। আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, তাদের স্বার্থ হচ্ছে এদের মাধ্যমে আমাদের
আমরা শক্তিশালী হইতে পারবো, কাজ বেশি পাবো, হ্যাঁ, সুবিধা বেশি পাবো। তাই আল্লাহ বলছেন যে আয়াবতাগুন ইনদাহুল ইজ্জা, এই কাফেরদের কাছে এরা মান সম্মান ইজ্জত চাই যে এদের মাধ্যমে আমরা উপরে উঠবো। শুনে রাখো, ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। সমস্ত ইজ্জত কার? লিল্লাহ, আল্লাহর জন্য, মানে আল্লাহ মালিকর। এই পানিটা কার? বলছে লি, আমার, তাই না? লি, লি মানে আমার, আমি এর মালিক। ঠিক তেমনি ইজ্জত কার? লিল্লাহর, মানে ইজ্জতের মালিক কে? আল্লাহ ইজ্জতের মালিক, যাকে ইচ্ছা ভাগ বন্টন করে দেবেন। অত ইজ্জ মান তাশাউ অত জিল্ল মান তাশাউ বিয়াদিকাল খাইরু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে চান আল্লাহ পাক ইজ্জত সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়াকাদ নাযালা আলাইক ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মা'হুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযা মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে মজলিসে বসার ক্ষেত্রে যদি পাপের মজলিস হয়, সেটা শিরকের পাপ হোক, বেদাতের পাপ হোক, অথবা যে কোনো রকমের পাপ হোক, মানুষের হকের ক্ষেত্রে পাপের মজলিস হোক, অথবা হারাম পান করার, হারাম খাওয়ার মজলিস হোক, হারাম কাজ চলছে, গান বাজনার মজলিস হোক, ফিল্মের মজলিস হোক, সিরিয়ালের মজলিস হোক, যে কোনো অনুষ্ঠান যেখানে পাপ হয়, দু চারজন বসে আছে পাপ হচ্ছে, সেখানে মুমিন মুসলিমের বসে থাকা জায়েজ নয়। এমনকি এর অন্তর্ভুক্ত হচ্ছে যেখানে সিগারেট খাচ্ছে, সিগারেট পান করছে কয়েকজন, জর্দা দিয়ে পান তৈরি করছে হুজুর আর খাচ্ছে, আর ওই হুজুরের সাথে বসে বসে গল্প করছেন, জায়েজ নয়। ভালো করে শুনেন, কোরআনের আয়াত দ্বারা আজকে আপনাদেরকে শোনাবো। শুনেন, আল্লাহ পাক বলছেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, তোমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক আল কিতাব কোরআনে কারিমে নাজিল করেছেন। এর আগে আয়াত নাজিল হয়েছে, এই সূরা নিসার আগে সূরা আনআম নাজিল হয়েছে। সূরা আনআমে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেটা হচ্ছে আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, যখন তোমরা শুনবে যে আল্লাহর আয়াতের সাথে ইউকফারু বিহা, কুফরি করা হচ্ছে, কোন একটা অনুষ্ঠানে আল্লাহর কোনো বিধিবিধানকে অস্বীকার করা হচ্ছে, ইসলাম বিরোধী কথা হচ্ছে, এইরকম বহু অনুষ্ঠান চলছে। হ্যাঁ, চলে না? পলিটিক্যাল অনুষ্ঠান, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা আলোচনা হচ্ছে, হ্যাঁ, অথবা সামাজিক বিচার, সেখানে ইসলামের বিরুদ্ধে বিচার হচ্ছে, ইসলামের উল্টো বিচার হচ্ছে, জি, জুলম অত্যাচার হচ্ছে। এই রকমই খাওয়া দাওয়ার মজলিস, সেখানে আল্লাহর কথা নেই, আল্লাহর দিন বিরোধী কোনো কথাবার্তা চলছে। এইরকম যে কোনো মজলিস হোক না কেন, ছোট মজলিস হোক অথবা বড় মজলিস হোক, জি, যখন দেখবে যে আল্লাহর আয়াতের সাথে কি করা হচ্ছে, কুফরি করা হচ্ছে, আল্লাহর আয়াতকে অমান্য করা হচ্ছে, ওয়ায়ুস্তাহজাউ বিহা, আল্লাহর বিধিবিধানকে নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, ঠাট্টা মজাক চলছে। দেখছেন দাড়ি নিয়ে মজলিসে বসে, আরে দাড়িওয়ালারা বেশি খারাপ। শোনেন না আজকাল মুনাফিকদের, এরা মুনাফিক, যারা বলে দাড়িওয়ালা মানে খারাপ, মানে যার দাড়ি নেই সে এখানেও পরিষ্কার বলছে, ভিতরও পরিষ্কার। বুঝতে পারছেন না? কত শয়তানি কথা, মুখে দাড়ি নাই সেজন্য এইখানেও পরিষ্কার আর ভিতরও নাকি পরিষ্কার, নাউযুবিল্লাহ। জি, তারপরে আরো শুনেন, বলে আর যত বোরখা দেখবে না তত খারাপ আছে, বোরখা নেই ওইটাই ভালো আছে, মানে ভালো করে দেখতে পাচ্ছি আমরা, ওরাই বেশি ভালো নাকি। জি, এগুলো মুনাফিক, ভালো করে শোনে, এরা মুনাফিক। জি, এইরকম আলোচনা চলছে ওখানে। তারপরে এই যে আজকাল কিছু লোক দেখছি প্যান্ট পরে টাকনার ওপরে, এটা আবার কি? এইরকম আলোচনা চলছে, আর আপনি বসে আছেন বোবা শয়তান হয়ে। না, ওখানে বসে থাকা জায়েজ নয়। বিদ্রূপ চলছে ইসলামকে নিয়ে, হ্যাঁ, ইসলামিক পোশাক নিয়ে ঠাট্টা মজাক চলছে, জি হ্যাঁ, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা মজাক চলছে। এইরকমই হাইয়ার লোক সালা করতো, ওদেরকে নিয়ে মজাক চলছে, আর আপনি ওখানে বসে আছেন। না, বসে থাকা জায়েজ নয়। জি, ধূমপান করছে আর ধোঁয়া ছাড়ছে, আর আপনি আপনার তুচ্ছ গরজের জন্য মজলিসে বসে আছেন। না, আপনি সেখান থেকে কেটে পড়েন। ফিল্ম দেখছে, বলছে আমি তো দেখি না ভাই, আর আমি টিভিও কিনিনি, পয়সাও দিনি, ও কিনেছে, ও দেখছে, কি করব, ঘরে তো থাকতেই হয়। আপনিও দেখছেন, একটু করে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেল। কয়েকদিন পাপ দেখলে তখন আর পাপ মনে হয় না, এটা জানা আছে মানুষের, এটা স্বভাব। পাপ প্রথম দিন ছি লাগে, বুঝতে পেরেছেন, ছি কি কাজ করে, জীবনেও দেখিনি, কত খারাপ লাগছে। কয়েকদিন যখন দেখবেন তখন এমন অভ্যাসে পরিণত হবে, তখন আর কি হবে, কাসরাতুল মিসাস তোবাল্লেদুল ইহসাস, বেশি বেশি ছুলে টাচ করলে তখন আর অনুভূতি থাকে না, তখন লাগে যে অসুবিধা নেই, কোনো ফ্যাক্টর নেই।
আর এগুলো মেনেই নিতে হয়। আজকাল কি করব, যুগ জামানা খারাপ, দোষ চাপায় কার ওপর? যুগ জামানা, মানুষ সব ভালো, যুগ জামানাই খারাপ। আল্লাহ পাক রব্বানা বলছেন যে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয় অথবা আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা উপহাস করা হয়, ফালা তাকুদু মাহুম, তাদের সাথে তোমরা বসিও না। কতক্ষণ বসা চলবে না? হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত না হয়। যতক্ষণ সিগারেট খাচ্ছে বসিয়েন না, যতক্ষণ ফিল্ম দেখছে বসিয়েন না, হ্যাঁ, যতক্ষণ তারা হারাম দেখছে, অত হারাম করছে তখন বসিয়েন না। হারাম আলোচনা করছে, পাপের আলোচনা করছে, বসিয়েন না। গরজ আছে যখন তাদের হারাম পুরা হলো তখন বাইরে দেখা করেন, যেখানে পাপ হয় না সেখানে তার সাথে কথা বলেন। এইরকমই এই আয়াত অত্যন্ত ব্যাপক। আমাদের বিবাহ শাদীগুলি, মুসলিম সমাজের সামাজিক যে বিবাহ, তাতে অধিকাংশ ক্ষেত্রে হারাম কাজ হয়। মাত্র কয়েকটি সুন্নতি কাজ হয়, আর বাকিগুলি সব হয় বেদাত, আর না হইলে কি হারাম নাজায়েজ। ভিডিও করা হচ্ছে, মহিলাদের ভিডিও করছে, আর নিয়ে আসার পর সৌদি আরবে বন্ধু বান্ধব নিয়ে দেখাচ্ছে, ওর মা বোন খালা ফুফু গোটা বংশের মহিলারা বিয়ে খেতে এসছে, সবার ছবি দেখাচ্ছে। ওই রকম বিয়ের মজলিসে যাওয়া জায়েজ? ফালা তাকুদু মাহুম, যেখানে ভিডিও করা হচ্ছে মহিলাদের, খবরদার সেখানে বসবে না। আর পুরুষদেরই যদি বিবাহের ভিডিও করা হয়, এতে কোন সার্থকতা আছে? স্বার্থ যদি থাকে, দিনই স্বার্থ, যে এর মাধ্যমে একটা লোক হেদায়েতের সম্ভাবনা আছে, সেটা ঠিক আছে, সওয়াবের কাজ, কথা বুঝতে পেরেছেন? অথবা এই ভিডিও করার মাধ্যমে আমরা এখানে কিছু দান পাবো, দান অনুদান পাবো, কুয়েত থেকে আমাদের ইফতারি দেবে অথবা কোরবানি দেবে, চেয়েছে যে কোরবানির গোস্ত কাকে কাকে বিতরণ করলাম, অথবা কত আমাদের ইফতারি করছে ইফতার ক্যাম্পে, এটা চাই ছবি না চাইলে আপনাকে দান দেবে না, তো দেবেন না, তখন ছবি করবেন, কারণ এটা সওয়াবের কাজ। আপনি বহু লোকের খাদ্যের ব্যবস্থা করলেন, আপনি বহু লোকের কোরবানির ব্যবস্থা করলেন, বহু লোককে দাওয়াত দিয়ে শিরক বিদআত আর গোমরাহি থেকে, বেদিনী থেকে আপনি উদ্ধার করলেন। সুতরাং সেই ক্ষেত্রে ইসলামের স্বার্থে আপনি করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। কিন্তু শখ করা ছবি, সেলফি, আর তারপরে এইরকমই যেগুলি বললাম, এই সমস্ত কিছু বসবেন না ওখানে যেখানে পাপ হচ্ছে। বিবাহ শাদীতে আরও বহু বেদাতি কাজ হচ্ছে, নাজায়েজ কাজ হচ্ছে। বরযাত্রী কমপক্ষে 100, ঠিক না? আপনার দেশে কত করে বরযাত্রী যায়? মাত্র 100, 200, 250 দেখেছি। হ্যাঁ, 500, আউযুবিল্লাহ, এটা প্রথম শুনলাম, কিন্তু 200, 250 দেখেছি। 200, 250, এক ভাই বলছেন 500 করে বরযাত্রী। বললেন এই বরযাত্রীকে কে খাওয়াবে? যারা নিয়ে যাচ্ছে তারা খাওয়াই না, ওই মেয়েওয়ালাকে খাওয়াইতে হয় মজবুর হয়ে। মেয়েওয়ালা কেন খাওয়াবে? তার ঘরে মেয়ে জন্মে সেই জন্য? হ্যাঁ, অপরাধ করেছে, মেয়ে জন্ম দিয়ে অপরাধ করে দিয়েছে না, সেই জন্য এই জুলুম করে খাবেন, হারাম খাবেন, রুজি হারাম, ভালো করে শুনে রাখেন। যে নিয়ে যাচ্ছে সে খাওয়াক, ঠিক আছে, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু মহলকে নিয়ে যাচ্ছি, আমার খরচে তোমরা খাও, ঠিক আছে, জায়েজ, খাও খুব। জি, সুতরাং বরযাত্রী হিন্দুদের, এই যাত্রী হিন্দুদের থেকে নেওয়া হয়েছে, ভালো করে শুনে রাখেন। সুতরাং যেখানে এই রকমের বরযাত্রী যায় সেই বিয়েতে যাবেন না, এটা ইসলাম বলে ফালা তাকুদু মাহুম, এইরকম বরযাত্রীদের সাথে বসবেন না। হ্যাঁ, ইসলাম বুঝতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম বুঝতে হবে। ঠিক আছে, একটা বাড়িতে 10-20 জন চলে গেলে মানুষ খাওয়াইতে পারে, 25-50 জন, 100 জন তো চাপের মুখে খাওয়াচ্ছে। মেয়ের বিয়ে দিতে হবে নিরুপায়, তাছাড়া তো উপায় নেই, ঋণ খরচ করে যাই হোক আমাকে খাওয়িয়ে দাওয়িয়ে কোন রকম করে মেয়েটাকে উঠিয়ে দিতে হবে একটা ছেলের হাতে, না হলে উপায় নেই, তাই না? যৌতুক নিচ্ছে, জি, হোন্ডা নেবে, আর আপনি ওই বিয়েতে গিয়ে হাজির। হ্যাঁ, নাজায়েজ, এরকম বহু নাজায়েজ কাজ হচ্ছে। মেয়েকে কবুল করাচ্ছে, হাদিস আছে মেয়েকে কবুল করাইতে হবে, এক বিদাত। আর ওই বিয়েতে গিয়ে হক কথা বলতে পারেন, আর হুজুর গিয়ে বসে আছেন। আরে কিসের হুজুর হয়েছেন, আলেম হয়েছেন আপনি, যদি একটা হক কথা না বলতে পারেন? জি, আজকাল মহিলা পুরুষ একসাথে বসে খাওয়াচ্ছে, একই প্যান্ডেলের মধ্যে মহিলা পুরুষকে বসে খাওয়াচ্ছে, এক সাইডে মহিলা, এক জায়গায় পুরুষ খাচ্ছে, সব খোলামেলা খাওয়া দাওয়া করছে। আর মহিলাদেরকে উঠিয়ে উঠে খানা পানি বেড়ে দিচ্ছে কে? পুরুষ লোকে দিচ্ছে। আউযুবিল্লাহ। এইরকম এক বিয়েতে, ওইরকম এই কিছুদিন আগে ছুটিতে বিয়েতে আমি জানি যে ওরা অন্তত, আমি যাচ্ছি এরকম কাজ করবে না, আর অনেকগুলি বিদাত ছেড়েছে, আমার মেয়েকে তো ওরা কবুল করায়নি। কিন্তু দেখি হঠাৎ করে আমাকে যেই সময় খেতে ডাকছে, মাসলা কিছু জিজ্ঞেস করলো বাইরে, তারপরে যে খেতে ডেকেছে, দেখি যে মহিলা বসে এক কোনায় খাচ্ছে। আরে এটা কি আবার এরকম কেন? আমি সাথে সাথে ফিরে চলে আসলাম, ওরা তো খুব ভয় খেয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে সেরে দিয়ে মহিলা বলছে আমাদের এটা ভুল হয়ে গেছে।
এটা সকাল থেকে বন্ধ করা উচিত ছিল, প্রথম থেকে বন্ধ করা উচিত ছিল। শুধু আমার ভয়ে অথবা কারো ভয়ে বন্ধ করবেন, আল্লাহর ভয়ে বন্ধ করেন হারাম কাজ। এইরকম বিয়েতে যাবেন না আগে থেকে যদি জানেন, আগে থেকে যদি আপনার জানার থাকে, অথবা সেখানে গিয়ে জানলে যে এইরকম কাজ হচ্ছে, ওরা একসাথে মহিলা পুরুষ বসিয়ে খাওয়াচ্ছে, সেখান থেকে কেটে পড়েন। গান বাজনা হচ্ছে, সেখান থেকে কেটে পড়েন, যদি সংশোধন না করতে পারেন তাদের। তাহলে এই হচ্ছে ফালা তাকুদু মাহুম, তাদের সাথে বসিও না, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো আলোচনায় তারা লিপ্ত না হয়েছে, ব্যস্ত না হয়েছে। ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাদের সাথে পাপের জায়গায় বসে যাও, তাহলে তোমরাও নিঃসন্দেহে তাদের মতো হয়ে যাবে, তাদের দলে সামিল হয়ে যাবে, জি, তাদের মতো পাপী হয়ে যাবে। টেবিলে বড় বড় নেতারা খেতে বসে আর মদের আসর চলে খাওয়া দাওয়ার সাথে। জি হ্যাঁ, জানেন না, জানেন না, একজন ওর মধ্যে মদ খায় না, বলছে কি করব, ওরা খাচ্ছে খাক, আমি খাবো না। বসা যাবে দাওয়াতে? হারাম, হারাম। একজন বড় প্রফেসর, সৌদি আরবের ইউনিভার্সিটির বাংলাদেশি প্রফেসর, আমেরিকায় থাকে তাদের লোকেরা, অনেকে আত্মীয় স্বজন বা তারাও থাকে হয়তো, আমাকে সরাসরি কয়েক বছর আগের ঘটনা বলছে যে বড় বড় মন্ত্রীরা বসে সবাই খাওয়া দাওয়া করছে আর সবার সামনে মদ আছে, সবাই মদ খাচ্ছে, আমি শুধু, তার দাড়ি এই ছোট ছোট একটু দাড়ি, বলছে আমি শুধু মদ খাবো না। এই বসাটাই প্রথম জায়েজ নাই, এই মশলা আপনাকে জানতে হবে, এই বসাই জায়েজ নয় প্রথম, জি। আর যদি দেখেন যে এখানে মদ দেওয়া হচ্ছে, তাহলে সেখান থেকে উঠে পড়েন, কেটে পড়েন। আর ওই ছোট যে 1 ইঞ্চিরও দাড়ি না, আধা ইঞ্চির দাড়ি, ওটা নিয়ে বলছে যে আমার শ্যালক আমাকে নিয়ে গেছে মন্ত্রীদের সাথে বসাইতে, বলছে আরে তোমার দাড়ি নিয়ে সমস্যা, এটা কি দাড়ির পরিবেশ? এই দাড়ি রেখে তুমি ঝামেলা ফেলে দিছো আমাকে, আউযুবিল্লাহ। তার মানে এইসব মজলিসে বসলে কি করতে হবে? দাড়ি মন্ডন করে সেভ করে আসতে হবে, বসাই হারাম এরকম মজলিসে, এরকম মজলিসে বসাই হারাম। মুসনাদ আহমদ একটি হাদিস আছে, সেই দস্তরখানে বসা হারাম যেই দস্তরখানে ইউদারু আলাইহাল খামর, যেখানে মদ পরিবেশন করা হচ্ছে। এই হাদিস থেকে যে কোনো মাসলা কিয়াস করেন আর এই আয়াত থেকে নেন। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম আজমাইন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল মুনাফিক এবং কাফের সকলকেই একত্রিত করবেন জাহান্নামে, সবকে এক জায়গায় জমা করে দিবেন। এই মুনাফিকরা কারা, এই একটি আয়াত দিয়ে শেষ করে দিব আজকের তাফসীর। আল্লাহ মুনাফিকদের কিছু বদ চরিত্র বর্ণনা করেছেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা তোমাদের ক্ষেত্রে ওঁত পেতে থাকে। তারাব্বাসা মানে প্রতীক্ষায় থাকা ক্ষয়ক্ষতির, ওঁত পেতে থাকা মানে কি? সুযোগে থাকা, যে কখন এদের ক্ষতি হয় বা ক্ষতি করা যায়, এটাকে বলা হয় তারাব্বুস। জি, এই আয়াতের তাফসীর শুরু করার আগে বলি যে আয়াতটির কথা ইঙ্গিত করলাম না যে সূরা আনআমে এই বিষয়টি এর আগে বর্ণনা করা হয়েছে, বললাম না? ওই আয়াতটি হচ্ছে আয়াত নম্বর 68, আয়াত নম্বর 68 সূরা আনআমের। তাতে কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিজ আনহুম, যখন তুমি দেখবে ওই সব লোকদেরকে যারা আমার আয়াত সমূহ নিয়ে কি করে, খারাপ আলোচনা সমালোচনা করে, মন্তব্য করে, ফাআরিজ আনহুম, তাদের থেকে বিমুখ হয়ে যাও, তাদের থেকে কি হয়ে যাও? বিমুখ হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো আলোচনা শুরু না করেছে, আর না হলে তাদের দলে শামিল হবে। জি, ওই আয়াতটি বের করে আপনারা, আমার তাফসীরটা শেষ হয়ে যাক, তারপরে যদি সময় থাকে তবে দেখে নেবেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা তোমাদের ক্ষেত্রে ওঁত পেতে রয়েছে বা প্রতীক্ষায় রয়েছে তোমাদের ক্ষয়ক্ষতির জন্য। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, হে মুসলিমরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যদি বিজয় আসে। মুনাফিকরা কিন্তু দোদুল্যমান অবস্থায়, এইদিকেও সুবিধা নিতে চায় মুসলিমদের কাছ থেকে, আর কাফের থেকেও সুবিধা নিতে চায়। যদি আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য বিজয় চলে আসে, কালু, তখন তারা বলে আলাম নাকুম মাকুম, মুসলিমদেরকে বলে এসে যে আমরা তো তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আমরা ছিলাম না, আছি তো সবসময় তোমাদের সাথেই। আলাম নাকুম মাকুম ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন, আর কাফেরদের যদি কিছু অংশ বিজয় হয়, নাসিবুন, সামান্য একটু কাফেররা কি হয়েছে, এগিয়ে গেছে। কুফরি শক্তির যদি কিছু কিঞ্চিত পরিমাণ বিজয় হয়, কালু, তখন তারা বলে কাফেরদেরকে আলাম নাস্তাহবিজ আলাইকুম, তোমাদের ক্ষেত্রে আমরা কি বিজয়ী ছিলাম না? মানে তোমাদের যে বিজয়টা হয়েছে মুসলিমদের উপর, আসলে মনের দিক থেকে আমরা তোমাদের সাথে আছি, কাফেরদেরকে বলে। মুসলিম বিজয় হলো মুসলিমদেরকে বলে যে দেখো তোমাদের সাথে আমরা আছি, কিন্তু এই জন্যই তোমরা জিততে পেরেছ।
আবার যখন কাফেররা কিছুটা জিতে যায় তখন কাফেরকে এসে বলে যে দেখো এই বিজয় কিন্তু আমাদের মুখ্য ভূমিকা আছে, আমরা না হলে তোমরা জিততে পারতে না, হ্যাঁ, মুসলিমদেরকে প্রতিহত করতে পারতে না। ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, আর মুমিনদের থেকে তোমাদেরকে রক্ষা করিনি, মুমিনরা তোমাদেরকে চাটনি করে নিত, শেষ করে দিত, কিন্তু আমরাই রক্ষা করেছি, তাদের ভিতর খবর এনে আমরাই দিয়েছি তোমাকে। বলে না মুনাফিকরা, কাফেরকে সে বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিচার করবেন তোমাদের মাঝে কিয়ামতের দিন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আর কখন আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের জন্য মুমিনদের ওপর কোনো রাস্তা রাখবেন না বিজয়ের অথবা নেতৃত্বের অথবা আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরকে লাঞ্ছিত করবেন আর মুমিনকে বিজয় দান করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।